হ্যালো, হ্যালো, হ্যালো। আমার কথা শোনা যায়? হ্যালো এভরিওয়ান। হ্যালো, হ্যালো। আচ্ছা, জি, শোনা যাচ্ছে। ঠিক আছে। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি। ওকে, ওকে, ওকে। ঈদ কেমন কাটলো সবার বলেন? ঈদ মোবারক সবাইকে। জি, আমি ভালো আছি স্যার। আমি খুবই ভালো আছি। অনেক দিন পর প্রায় বেশ অনেকদিন পর আপনাদের সাথে কথা। অনেকদিন পর আপনাদের সাথে আবার ক্লাসে বসলাম। খুব ভালো লাগছে বাট স্টুডেন্ট অনেক কম। স্টুডেন্ট আমরা কি ওয়েট করব নাকি শুরু করে দেব? আচ্ছা, জলদি ছেড়ে দেবো যদিও। যেহেতু আপনাদের অনেকদিন পর আমরা ক্লাসে বসলাম, তো কার জন্য ওয়েট করব না ছেড়ে দেবো বলেন? শুরু করে দিই না? হুম, আমিও শুরু করতে চাচ্ছি। আচ্ছা, ওয়েট ওয়েট এ সেকেন্ড, আমি একটু সবগুলো ঠিক করে নেই। এক সেকেন্ড ওয়েট। হ্যাঁ, তো চলেন আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে, স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আমার স্ক্রিন দেখা যায়, রাইট? ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমি এটাকে একটু অন করে দেই। ক্লিক। ওকে, রেডিয়াস ঠিক আছে। ওকে, আমার স্ক্রিন দেখা যেত না। সাউন্ড কম যাচ্ছে। সাউন্ড কি ক্লিয়ার না এখন? সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা। ওকে, ক্লিয়ার। ওকে, তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আজকে আমরা শিখবো, যেহেতু আজকে আমাদের অনেক দিন পর ক্লাস, আমরা একটু দেখে নেই আমরা কি কি কমপ্লিট করে ফেলেছি। আমি নিজেও ভুলে গেছি আসলে, জানেন? হ্যাঁ, অনেকদিন পর ক্লাস তো না, একদম অভ্যেস হয়ে গেছে যে আমরা লাস্ট কবে ক্লাস করলাম। আমরা লাস্ট ক্লাস করেছি 12 তারিখে। আপনারা তো করেছেন মনে হয় 11 তারিখে, বাট আমার লাস্ট ক্লাস ছিল 12 তারিখে। 11 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 11 দিন পর আমরা ক্লাস করছি। সো হিউজ ডেট। ওকে, সো ইয়া, তো আমরা শুরু করে ফেলি। আমি একটু আপনাদের চ্যাট বক্সটা অফ করে দিই। ওকে, চ্যাট বক্স অফ। না, আজকে আমরা শিখবো, আমরা হচ্ছে এইটুকু পর্যন্ত শিখেছি। আজকে আমরা শিখবো আইডি কার্ড ডিজাইনটা। ঠিক আছে, আইডি কার্ড ডিজাইনে আমরা আজকে কয়টা খুব সুন্দর সুন্দর কয়টা জিনিস শিখবো। ঠিক আছে, তার আগে আমরা হচ্ছে ডকুমেন্ট সেট আপটা করে নিই। আমাদেরকে ডকুমেন্ট সেট আপ করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে আইডি কার্ডের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, ঠিক আছে? আইডি কার্ডের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। আমরা আইডি কার্ডের সাইজটাতে চলে যাই। আইডি কার্ড কার্ড স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক আছে, দেখেন 3.375, 2.125। ঠিক আছে, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ। বাট আমার যদি এখন আমি ইমেজে যাই, দেখেন এখানে একটা সাইজ দেওয়া আছে 2.63। দেখেন, এটা হচ্ছে সবচেয়ে বড়টা, যেটা 2.63, 3.88। ঠিক আছে, তাহলে আমরা যদি চলে যাই, আমরা আমরা সাইজটা নিয়ে নিব। ঠিক আছে, আমরা নিব সাইজ 3 পয়েন্ট কত দেখা যাচ্ছে, 2.63। ওকে,
2.63-তে যদি আমরা চলে যাই, তাহলে আমার এটা কি ছিল? এটা ছিল কিন্তু আমার ইঞ্চিসে, ঠিক আছে? এটা কিন্তু ওই যে ডাবল কোটেশন মিনস হচ্ছে ইঞ্চি, ঠিক আছে? ওই যে 5 ফুট 10 ইঞ্চি আমরা যেটা বলি না, তাহলে 5 একটা হাইফেন থাকে, দেন হচ্ছে দুইটা কোটেশন থাকে। তো এইটা হচ্ছে 2.63, যেটা হচ্ছে তো আপনার হচ্ছে ডাবল কোটেশন দেওয়া আছে। সো এটা হচ্ছে ইটস মিনস ইঞ্চি, ঠিক আছে? 2.63 × 3.88, তাহলে আমরা ইঞ্চিসে চলে গেলাম। আমার কত ছিল? 2.63 ভার্সেস 3.88। রেজুলেশন যেটা আছে সেটা থাক, কোনো সমস্যা নেই, আমরা তৈরি করে ফেললাম, ঠিক আছে? এটা আমার ডকুমেন্টটা, মানে যেটা আমি হচ্ছে ক্রিয়েট করব সেটা। ওকে, আচ্ছা, give me 1 second, give me 1 second। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার ডকুমেন্ট সেট আপটা গেল। ওকে, 0, ওকে, আমার চলে এসছে। তো এখন এটার মধ্যে আমরা ডিজাইনটা করব, ঠিক আছে? এটার মধ্যে আমরা ডিজাইন করব। তো এখানে হচ্ছে একটা ব্যাপার আছে, ফটোশপে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার কি করতে হবে? আপনার করতে হবে হচ্ছে আহ, দেখেন, একসাথে কিন্তু দুইটা আমাদের হচ্ছে কি আইডি কার্ডে কি থাকে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড থাকে, একটা হচ্ছে ব্যাক সাইড থাকে, ঠিক আছে? একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। কিন্তু আমরা একসাথে দুইটা ডিজাইন করতে পারবো না, আমাদেরকে সিম্পলি একটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো এখন ওই ডিজাইনটা করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে একটা একটা করে ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা চলে যাই, আমরা ইয়াতে, এখন আমরা দেখেন, এখন আমরা হচ্ছে ফ্রন্ট যেটা সাইড, ফ্রন্ট সাইড এটাকে আমরা এটা আমরা হচ্ছে দেখবো, ঠিক আছে? ফ্রন্ট সাইডটা কিভাবে ডিজাইন করে। আমরা এখানে দেখেন অনেক ধরনের ডিজাইন আছে, ঠিক আছে? আইডি কার্ডের হিউজ ডিজাইন আছে, দেখেন এখানে কি সুন্দর সুন্দর ডিজাইন আছে। বাট আমরা একদম খুব ক্রিটিক্যাল গুলোতে যাব না, খুব ক্রিটিক্যাল গুলোতে যাব না, কারণ ক্রিটিক্যাল গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ইলিস্ট্রেটর দিয়ে করা, ঠিক আছে? ইলিস্ট্রেটর দিয়ে করা হয়। কিন্তু যেহেতু আমরা ফটোশপ, মানে এখানে এই যে আসলে মূলত জিনিসগুলো করা হয় কি, আমি হচ্ছে যেটা বলি সেটা হলো, এই যে ডিজাইন গুলো দেখছেন বা আমরা যে আইডি কার্ডটা ডিজাইন করছি, এটা কিন্তু আসলে মূলত ইলিস্ট্রেটর দিয়ে করার কথা, ঠিক আছে? অ্যাডোব ইলিস্ট্রেটর দিয়ে করার কথা, কিন্তু আমরা যেহেতু ফটোশপ সম্পর্কে মানে এখন আমরা ফটোশপে আছি, তো আমাদেরকে ফটোশপ সম্পর্কে টোটালি আইডিয়াটা রাখতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কিভাবে মনে করেন যে ফটোশপ দিয়ে আইডি কার্ড রেডি করা যায় বা তৈরি করা যায়, সেটার ক্ষেত্রে আমরা এভাবে কাজ করব, ঠিক আছে? তো এখন আমরা যেটা করছি সেটা হলো, আমরা যাব হচ্ছে, আচ্ছা, আপনাদের আবার ডিসেবল অ্যানোটেশনটা করতে আমি ভুলে যাই, আপনারা শুরু করে দেন। ওকে, ঠিক আছে। তো এখন আমরা যেটা হবে, আমরা করব হচ্ছে ফ্রন্ট সাইডটা ডিজাইন, ঠিক আছে? তো আমরা এখন আমাদের সাইজ নেওয়া কমপ্লিট, এখন আমরা আইডি কার্ড ডিজাইনে চলে যাই, ঠিক আছে? আইডি কার্ড ডিজাইন আমরা যদি গুগলে সার্চ করে দেখি, আমাদের মানে আমরা হচ্ছে মেইন যেটা কিছু কিছু জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? দেখেন এখানে কি সুন্দর করে একটা ডিজাইন দিয়েছে, এখানে একটা ডিজাইন দিয়েছে, ঠিক আছে? এখানে একটা ডিজাইন দেখেন, তারপরে এখানে ডিজাইন আছে, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, যেমন এই যে এখানে ডিজাইন, এখানে ডিজাইন, ঠিক আছে? এখানে অনেক ধরনের ডিজাইন আছে, যেমন এই যে এখানে একটা ডিজাইন আছে। ওকে, দেখেন কি সুন্দর সুন্দর করে ডিজাইন করেছে। ওকে, এই যে এইগুলো, এইগুলাকে বলে পেপার কাট বলে, ঠিক আছে? এগুলাকে পেপার কাট বলে, এগুলো আমরা তৈরি করা শিখবো, ঠিক আছে? এগুলা কিভাবে কিভাবে তৈরি করতে হয় আমরা এগুলা দেখবো। বাট আমরা আজকে সিম্পল সিম্পল ডিজাইন গুলো শিখবো, ঠিক আছে? যেমন দেখেন এখানে খুব সুন্দর সিম্পল একটা ডিজাইন করেছে, আমরা এটাকে হুবহু নকল করার ট্রাই করি, ঠিক আছে? বা এইটা আছে, ঠিক আছে? আমরা এগুলো নকল করার ট্রাই করবো, দেখি আমরা পারছি কিনা, ঠিক আছে? তো আমরা এগুলো দেখি, ঠিক আছে? আমরা কিভাবে এটা করা যায় আমরা এটা দেখি। তাহলে আমাদের এখানে কি আছে? এখন আইডি কার্ড ডিজাইনে সর্বপ্রথম কি কি লাগে বলেন দেখি আপনারা। আইডি কার্ড ডিজাইনে সর্বপ্রথম কি কি লাগে? ফার্স্ট অফ অল লাগে হচ্ছে আপনার লোগো, দেন হচ্ছে আপনার ছবি, তারপর হচ্ছে আপনার ইনফরমেশনস, ঠিক আছে? যে আপনার নাম, আপনার ডেজিগনেশনস, তারপর আপনার যদি কোনো জব আইডি থাকে বা আপনার স্টুডেন্ট আইডি থাকে সেটা, ব্লাড গ্রুপ, ফোন নম্বর, আর ইমেল আইডি, যেটা আপনাকে মানে আইডেন্টিফাই করতে হেল্প করে, সেগুলো আপনার আইডি কার্ডে থাকে। আইডি কার্ডস মিন কি? আইডি কার্ডের ফুল মিনিং আইডেন্টিটি কার্ড, ঠিক আছে?
এটাকে শর্টকাট আমরা কি বলি, আইডি কার্ড বলি, ঠিক আছে। এখন আইডি কার্ড হচ্ছে আপনাকে মানে আইডেন্টিফাই করে যে আপনি সেখানকার স্টুডেন্ট ওর সেখানকার এমপ্লয়ি। ওকে। তো এখন যেটা হলো, তাহলে এখন কি শুরু করে দিই, আমরা হচ্ছে ডকুমেন্ট গুলো নেওয়ার ট্রাই করি, ঠিক আছে, সেই ডিজাইন গুলো নেওয়ার ট্রাই করি। আচ্ছা, হোল্ড এ সেকেন্ড, হ্যাঁ, জাস্ট একটা সেকেন্ড হোল্ড কর। হ্যালো, হ্যাঁ। তো যেটা বলছিলাম আমরা, সেটা হলো আমরা এই ডিজাইনটাই তাহলে আমরা কপি করার ট্রাই করি, দেখি আমরা পারছি কিনা। ওকে। তো প্রথমে আমাদের একটা লোগো লাগবে। তাহলে লোগো এখন আমরা কই থেকে ম্যানেজ করি, লোগো তো আমাদের আছেই, পার্সোনালি লোগো আছে। তো আমরা প্রথমে এটা এই এই শেপ গুলোকে আগে নেওয়ার ট্রাই করি, দেন হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। ওকে। চলেন আমরা কি দিয়ে নিব, এটা আমরা বিভিন্ন শেপ দিয়েও নিতে পারি ডাইরেক্টলি, আবার হচ্ছে পেন টুল দিয়েও কাজ করতে পারি। বাট আমরা যেহেতু আমাদের রেক্টেঙ্গেল টুল আছে, সো আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা হচ্ছে জাস্ট শেপ নিয়ে নিলাম। শেপটা নিলাম, নেওয়ার পরে দেখেন আপনারা দেখবেন স্ট্রোকটা দেওয়া আছে কিনা, স্ট্রোকটাকে আমরা অফ করে দিব, স্ট্রোকটা 0 পিক্সেল যাতে থাকে। ওকে। এখন আমাদের এটা কি কার্ভ করা ছিল, রাইট? কার্ভ করা ছিল। আমরা জাস্ট এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট ঘুরিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম। তাহলে আমার মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটাকে একটা কালার দিই, স্পেসিফিক একটা কালার দিতে পারি। চলেন আমরা এইটাকেই কালার হিসেবে নিতে পারি, বাট চলেন এটাকে আমরা নিয়ে নিই, হ্যাঁ। এটাকে আমরা জাস্ট কপি ইমেজ এখানে আমি দিয়ে দিলাম। এটাকে জাস্ট ছোট করে নিয়ে আমরা কালার গুলোকে একটু পিক আপ করে নিই, হ্যাঁ। চলেন আমরা কালার গুলোকে পিক করে নিই। ওকে, ওকে। ডাবল ক্লিক করলাম। আহ, এখানে কালারে আপনি ডবল ক্লিক করবেন, দেন হচ্ছে আমরা কালার পিকার দিয়ে জাস্ট কালারটাকে নিয়ে নিব। আপাতত এটাকে বন্ধ রাখছি। এখন আমরা না, এইটাকে বন্ধ রাখছি, আমাদের এখন এই শেপটা নেওয়া দরকার, ঠিক আছে। তাহলে আমরা এই শেপটা নিয়ে নিই। তাহলে আমরা কি করব, জাস্ট বড় একটা রেক্টেঙ্গেল নেব। We should have a great rectangle. দেন আমরা রেক্টেঙ্গেলটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা দেখবো যে পিক্সেলস আছে কিনা, সেটা আছে কিনা আমরা চেক করে দেখে দেন হচ্ছে এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে ক্লিক করলে আমার ওই কালারটা চলে আসবে। আমরা এটাকে অফ করে দিই। এখন হচ্ছে আমরা এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট আমরা শিফট প্রেস করে জাস্ট একটু ঘুরিয়ে নিব, তাহলেই আমরা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যাবে। ভি হচ্ছে মুভ টুল দিয়ে আমরা এটাকে জাস্ট মুভ করাই নিব। এটাকে যদি আমার শেপটা চেঞ্জ করতে হয়, তাহলে আমি শেপটা চেঞ্জ করে নিব, ঠিক আছে। একটু বড় করে নিলাম। ওকে, ডান। আমার এটা কি ছিল, লেয়ারটাকে জাস্ট নিচে নামাই দেবো, তাহলে এটা আমার উপরে চলে আসবে। এখন আমরা আবার ছবিটা দেখে নিই। এখন এইখানে ছোট্ট একটা রেক্টেঙ্গেল আছে, সেটাকে আমরা তাহলে নিয়ে ফেলি। ওকে। ওকে। এখন আমরা একটা ছোট্ট একটা রেক্টেঙ্গেল নেই, আমরা রেক্টেঙ্গেলটা নিয়ে ফেলি। ছোট্ট একটা রেক্টেঙ্গেল দিয়ে নিলাম। এটাকে আমরা কি করব, এটাকে জাস্ট এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমরা কালার পিকার দিয়ে এটা প্রথমে রেখে দিলাম, কালার পিকার দিয়ে এখানে কালারটা নিয়ে নিলাম। আমরা এটা এখন পারফেক্টলি আছে কিনা একটু দেখে নিই। ওকে, ঠিক আছে। আজকে কিন্তু আমরা একটা নতুন জিনিস শিখবো, ঠিক আছে। আহা, আমার এটা কেন জানি
আমরা কি করেছি জানেন, আমরা একটা ভুল কাজ করেছি। আমরা হচ্ছে যখন নিয়েছিলাম 2.63, এখানে কিন্তু রেজুলেশনটা কমায় ফেলছিলাম, ঠিক আছে? আমার 3000 করতে হবে, তাহলে হচ্ছে কি ভালো করে দেখা যাবে, নইলে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে? আমরা একটু আবার একটু ঠিক করে নেই। এখানে নিলাম, নেওয়ার পরে কালারটাকে আমরা চেঞ্জ করে নেই। এটা ছিল, আমরা এটা দিলাম, দিয়ে হচ্ছে জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে জাস্ট মুভ করাবো, ঠিক আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে নিলাম, এখানে এটা ছিল। তারপরে হচ্ছে আরেকটা শেপ আসবে আমার রেক্টেঙ্গেলে, ঠিক আছে? আমরা রেক্টেঙ্গেলটা একটু বাড়াই নিলাম, ঠিক আছে? এখানে নিয়ে হচ্ছে আমরা কি কালারটা কি দিব, এইটা ছিল তাই না? আমরা কালার পিকের দিয়ে কালারটা পিক করেছি। ওকে, আমরা 45 ডিগ্রিতে নিয়ে নিব। এখানে গিয়ে জাস্ট এটাকে আমরা বড় করতে চাইলে বড় করলাম, ঠিক আছে? বড় করে জাস্ট এখানে দিয়ে রাখলাম। আমরা জাস্ট লেয়ারটাকে ডাউন করে নেব। ওকে, তাহলে আমার এটা চলে আসলো। এখন আমরা হচ্ছে ছোট্ট একটা ছিল না, ছোট্ট একটা কার্ভ ছিল, আমরা জাস্ট এটাকে নিয়ে নিলাম, নিয়ে কালারটাকে কি করব, চেঞ্জ করে দিব। ওকে, চেঞ্জ করে দিলাম। এখন আমরা 45 ডিগ্রিতে করবো, কারণ এটাও আমার 45 ছিল তাই না? এটা মানে আমার 45 ছিল না, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই ধরনের হয়েছে। আমরা যদি এটাকে সমান করে ফেলি, ওকে, 45, এইবার মনে হয় 45 হয়েছে। আর এইটা এখন আমার, এইটা আমার 45 আছে কিনা সেটা দেখতে হবে। এইবার 45 হয়েছে। ওকে, এখন আমার এটা হয়েছে, কিন্তু এটা আমার পারফেক্টলি হয় নাই। এটাকে আমার একটু বড় করতে হবে। এখান পর্যন্ত আমি মিলাই নিলাম, নিয়ে জাস্ট এখানে এনে ছেড়ে ছেড়ে দিলাম। ওকে, ওকে, ডান। এখন আমার কি ছিল স্যার, আমার ছিল হচ্ছে, আমার এটা ছিল, এটা একটু নিচে ছিল। আচ্ছা ঠিক আছে, এটা আমরা এই কালারটা দিব, ঠিক আছে? তাহলে এটাকে আমরা একটু নিচে নামাই নিয়ে আসি। এখানে চলে গেল। এটা আমার একটু নিচে ছিল, এটা একটু নিচে ছিল, আর একটু নিচে আমরা ডাউন করে দিই এটাকে। ওকে, ডান। এখন এটাকে আমরা 0 করে দিলাম। এখন নিচে আমার এখানে আরেকটা অপশনস ছিল, সেটাকে আমরা দিই, বাট এইখানে আমার মনে হচ্ছে না, ডিজাইনে আরেকটু চেঞ্জেস দরকার। আমি আরেকটু উপরে তুলে দিচ্ছি এটাতে। ব্যাস, আই থিঙ্ক ঠিক আছে, কারণ আমার একটু স্পেস তো লাগবে যেখানে আমার আলাদা আলাদা ডিজাইন গুলো দিব। জাস্ট আমরা কিন্তু মানে কোনো কিছু ভয় পাবো না, দেখে ভয় পাওয়া যাবে না, জাস্ট আমাদেরকে কাজ করে যেতে হবে। অটোমেটিক্যালি আমার জিনিসগুলো, মানে আমি পরে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো, ঠিক আছে? ওকে, 45-এ আমরা চলে নিয়ে আসলাম, ব্যাস এখানে এনে ছেড়ে দিলাম। এটাকে একটা স্পেসিফিক কালার দিব। ওকে, ওকে, এই কালারটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মেইন কাজ। মেইন কাজটা হলো কি, আমাকে একটা কি নিতে হবে, ইলিপস টুল নিতে হবে। শিফট প্রেস করে আমরা জাস্ট একটা ইলিপস টুল নিয়ে নিব। ওকে, ডান। এখন এটাকে আমরা মিডিলে নিয়ে আসবো। মিডিলে আমরা নিয়ে আসার কি সহজ হয়ে, কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিলে দেখেন সম্পূর্ণটা একটা মার্ক হয়ে গেল। দেন হচ্ছে এই যে অ্যালাইনমেন্ট টুলটা আছে, এখানে মাঝখানে দিলাম, দেখেন আমার একটা মিডিলে পয়েন্ট হয়ে গেল। এখন জাস্ট আমি উপরে তুলে দিব, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম, ব্যাস। বা একটু নিচে দিই, কারণ আমার এখানে লোগোটা লাগবে, ঠিক আছে? কন্ট্রোল ডি। ওকে, এখন হচ্ছে আমাকে এখানে ছবিটা ইনসার্ট করতে হবে। ছবিটা ইনসার্ট করার সবচেয়ে সহজ উপায় কি, আমাদেরকে করতে হবে এখানে ক্লিপিং মাস্ক করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা ক্লিপিং মাস্ক করে নিই। একটা ইমেজ চলে যাই। মনে করেন একটা ছবি ছবি ছবি। উম, ঠিক আছে, মনে করেন এই লোকটাই, ঠিক আছে? এই লোকটার একটা আমরা ইমেজ নিই। এইটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এটাকে আমরা ছোট করে ফেলবো, ঠিক আছে? এটাকে আমরা ছোট করে ফেলি, ছোট করে ফেলি। ওকে, ডান। 0, কন্ট্রোল 0। এখানে আমরা জাস্ট এখানে চলে আসি, ডান। ওকে, এখন এটাকে জাস্ট নিচে নামা নিলাম।
নামাই নিয়ে আমরা জাস্ট একবার দেখবো, দেখে নিব। এটাকে উপর তুলে দিই, তুলে দিয়ে জাস্ট অপাসিটিটা কমাই দিলাম ডাউন। আমার এটা পারফেক্ট আছে কিনা। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে, আই থিঙ্ক এবার ঠিক আছে। তাহলে আমরা কি কি করে দেবো ডাইরেক্টলি। আচ্ছা, ক্লিপিং মার্কস মনে আছে নাকি সব ভুলে গেছেন? এই যে জাস্ট অল্টার প্রেস করে এই দুইটা লেয়ারের মাঝখানে অল্টার প্রেস করে, ঠিক আছে, এই দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করবেন, আপনার ক্লিপিং মার্কস হয়ে যাবে। ওকে, সো আমার মোটামুটি কমপ্লিটেড সব। ঠিক আছে, কোনো ঝামেলা আছে এই পর্যন্ত কোনো কারো? আই থিঙ্ক থাকার কথা না। ক্লিপিং মার্কস সবকিছু আপনারা জানেন। এখন আমরা একটা উপরে একটা বর্ডার দিই, ঠিক আছে। চলেন আমরা এটা ইলিশ টুলটাকে কন্ট্রোল জে করে নিলাম, ঠিক আছে। এটাকে আমরা জে করে নিলাম। ওকে, নিচেরটাকে নিয়ে আসি। নিচেরটাকে, এখন নিচেরটাকে একটু শিফট প্রেস করে, সরি, এটাকে আমরা হচ্ছে এটা প্রেস করে একটু বড় করি, ঠিক আছে। বড় করলে কি হবে দেখেন, আমি যদি এই দুইটার মাঝখানে নিয়ে আসি, এই দুইটাকে আমি অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, দুইটাকে মার্ক করলাম, মার্ক করে অ্যালাইনমেন্ট করে ঠিক করে নিলাম, ঠিক আছে। তাহলে আমার মাঝখানে হয়ে গেল। এখন কি করব, আমি এই যে ইলিশ টুলটা আছে এটাকে আমি এই মাঝখানেরটা অফ করে দিই, ফিলটাকে অফ করে দিব। স্ট্রোকটাকে, স্ট্রোক এটা দিলাম, লাল কালারের দিলাম, আর এখানে দিলাম স্ট্রোকটা একটু বাড়ায় দিব, ঠিক আছে। দেখেন আমরা স্ট্রোকটাকে একটু বাড়াই দেই। আমরা স্ট্রোকটাকে আরেকটু বাড়াই দিই, আমরা এখানে দেই হচ্ছে 4 পিক্সেল। আই থিঙ্ক ঠিক আছে, আরেকটু বাড়ায় দেওয়া যায়, বাট আই থিঙ্ক ঠিকই আছে, অতটাও আমার লাগবে না। আচ্ছা, এটা আমরা 6 করে দিই, দেখি 6, ঠিক আছে, 6 পর্যন্ত করে রেখে দিলাম। ওকে, এখন আমরা ছবিটাকে সবগুলোকে একটা কি করতে পারি। এখানে শুনেন, একটা একটা ভালো জিনিস আপনাদের গুড প্র্যাকটিস দেখাই দেই। সেটা হলো, আজকে এই জিনিসটা দেখবেন, এটা একদম প্রপারলি ইউজ কেন আমরা করি, কেন আমরা বারবার হচ্ছে গুড প্র্যাকটিস অর ব্যাক প্র্যাকটিস বলি, সেটা হলো, আচ্ছা দেখেন, এই যে এটাকে আমরা কি করব, গ্রুপ করে নিব। কন্ট্রোল জি দিয়েও আপনি করতে পারেন, ডাইরেক্টলি আপনি এটা গ্রুপ হয়ে গেল। এখানে আমরা কি দিতে পারি, ইমেজেস, ঠিক আছে, ইমেজেস। ওকে, আর এই যে এগুলো আছে, এইগুলা হচ্ছে আমরা সবগুলোকে মার্ক করে ফেলি, ঠিক আছে, কারণ এগুলো তো আমার ডিজাইন এলিমেন্ট, রাইট। আমরা কন্ট্রোল জি করে দিই, এটাকে বলি, নাম দেই হচ্ছে ডিজাইন এলিমেন্ট, ডিজাইন এলিমেন্টস, এলিমেন্টস। ওকে, ডান, ঠিক আছে। এখন তাহলে আমার এটা কি হলো, ডিজাইন এলিমেন্ট। এখন আমি যদি জাস্ট এটাকে অফ অন করে সব কিছু কন্ট্রোল করতে পারি। এখন হচ্ছে মেইন কথা, এটাকে আমরা কি করতে পারি দেখেন, এটা ক্লিপিং মার্কস দেওয়া আছে না, এটাকে আমি একটা নতুন জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। সেটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্টটা কি জিনিস, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কি করে, সেটা হলো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে হচ্ছে পরবর্তীতে আপনি অনেক কিছু জিনিস চেঞ্জ আনতে পারবেন এই কনভার্ট টু স্মার্ট অবজেক্টে, ঠিক আছে। এখন আমরা কোনো কিছু একটা করে ফেলি, সেটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারি না কিন্তু, বাট কনভার্ট টু স্মার্ট অবজেক্টে এই জিনিসটা চেঞ্জ করা যায়। সাপোজ মনে করেন, এখানে আমরা তো ডিজাইনটা কমপ্লিট করেছি, রাইট। এখানে হচ্ছে আমরা এখন এই লোকের বদলে আমি আরেকজনের ছবি দিব। তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট আমাকে তাহলে কি করতে হতো জানেন, দেখেন, মনে করেন সাপোজ, এটাকে আমার ছবিটার দরকার নেই, ওপেন করলাম, ওপেন করে মনে করেন সাপোজ, আচ্ছা, আহ, এই লোকের একটা ইমেজ দিয়ে দিই, মনে করেন সাপোজ এই লোকের একটা ইমেজ, ঠিক আছে। এটাকে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে। ছেড়ে দিয়ে আমাকে কি কি করতে হবে, এখানে করতে হবে এই যে এটার সাথে, মানে আমাকে এটাকে ক্লিপিং মাস্কটাকে অফ করে দিয়ে এটার সাথে আমাকে ক্লিপিং মাস্ক করতে হবে, ঠিক আছে। এটাকে ক্লিপিং মাস্কটাকে, এটা ক্লিপিং মাস্ক দেওয়া ছিল, এটাকে আমি অফ করে, বা অথবা এই যে রিলিজ ক্লিপিং মাস্ক করে অফ করে এটাকে আমাকে কি করতে হতো, এটার সাথে জাস্ট কি করতে হতো, ঠিক আছে। এই লেয়ারটাকে অফ নিচে রাখতে হইতো, মনে করেন সাপোজ, মনে করেন এই লেয়ারটা নাই, ঠিক আছে, তাহলে এই লেয়ারের সাথে আমাকে কোন করতে হতো, তাহলে কিন্তু আমি কি করতে পারতাম, তাহলে আমার এই ছবিটা অটোমেটিক্যালি হয়ে যেত এখানে, ঠিক আছে। বাট এটা করার একটা সহজ বুদ্ধি আছে, যেটা হলো, এই ছবিটা
নিয়ে আসার আগ অব্দি আমি জিনিসটাকে নিয়ে আসি। কন্ট্রোল জেড, হ্যাঁ, এখান পর্যন্ত আমার ছিল, আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি। তবে এইখানে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কি হলো, ঠিক আছে, এখানে ডবল ক্লিক করছি। ডবল ক্লিক করে ঠিক এই জায়গায় দেখেন এটা একটা আমার আলাদা একটা লেয়ার, দেখেন লেয়ার 1 PSB, ঠিক আছে, এটা নতুন করে একটা লেয়ার খুলে গেছে। এখানে জাস্ট যদি আমি এই ইমেজটা দিয়ে দিই, ওই লোকের মাথার জায়গায় জাস্ট এই লোকটাকে আমি এখানে ওই ফেসের সমপরিমাণ জায়গায় আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। কন্ট্রোল S দিয়ে দিচ্ছি। কন্ট্রোল S দিয়ে সেভ করতে হবে কিন্তু, ঠিক আছে। দেখেন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি যেই ছবি দেন, এটা পরবর্তীতে দেখেন এই ছবিটা আমি কেটে দিলাম। এই ছবির জায়গায় যদি এখন আমি অন্য যে কারো ছবি দেই, মনে করেন একটা ছবি দরকার, মনে করেন আচ্ছা, আচ্ছা মনে করেন আমার একটা ছবি দিলাম, সাপোজ এখান থেকে এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে। আরে বাবা, আমার ছবি দেখে আমি ভয় পেয়ে গেছি। ওকে, ঠিক আছে, এখানে একটা দিয়ে দিলাম মনে করেন, সাপোজ জাস্ট অ্যাজ এ রেফারেন্স। কন্ট্রোল সেভ দিলাম। এখন দেখেন এখানে আমার ছবিটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনাকে কোনো কিছু ডিজাইনে কোনো কিছু বা এই এলিমেন্টস কোথাও হাত দিতে হবে না, অটোমেটিক্যালি আপনার ওই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। এখন আমি যদি এটা এটা আমার ছবিটাকে ডিলিট করে দিছি না, এখন কন্ট্রোল S দিই, দেখেন আমার ওই ছবির জায়গায় এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, ঠিক আছে, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। আপনি এখন এটাকে যেটাই, এটা যদি এখন অফ করে জাস্ট এটাকে রেখে দেন, কন্ট্রোল S দেন, আপনার এটা ওখানে থেকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মানে আপনি যখন ইচ্ছা তখন এটাকে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। মানে ওইটা এখন একটা স্ট্যান্ডার্ড ডকুমেন্ট হয়ে গেল, দেন ওইটার উপর ডিপেন্ড করে আপনার জাস্ট হচ্ছে আহ, আপনি ওইটার উপর ওভাররাইড করছেন আর কিচ্ছু না, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড। হ্যালো, 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 ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার ভাবে? ক্লিয়ার তো না, টোটালি ক্লিয়ার? ওকে, ওকে, নইলে আবার পরে আবার প্রবলেম হবে, আমি একটু শিওর হয়ে নেওয়া উচিত, ঠিক আছে। আমি শিওর হয়ে নিলাম। ওকে, কেউ টেক্সট করেন না কোনো যদি, মানে আমি আজকে মানে চ্যাট বক্সটা অফ করছি না, ঠিক আছে। আপনারা কেউ টেক্সট করিয়েন না। আমরা হচ্ছে ক্লাসটা নিতে থাকি, কারণ আমি হচ্ছে কি আমার কেন জানি একটু মনে হচ্ছে যে সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে একটু টানা পড়ছে তো, সেই জন্য। So, আপনারা কেউ টেক্সট করিয়েন না, যদি কোনো সাউন্ডের সমস্যা হয় তখন টেক্সট করিয়েন, আদারওয়াইজ টেক্সট করিয়েন না। ওকে, সো আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে তো কমপ্লিট আইডি কার্ডের এটা কমপ্লিট। এখন আমরা ইনফরমেশন অথবা হচ্ছে লোগোটা, মানে আমাদের যে লোগো আছে সেই লোগোটাতে নিয়ে আসবো। ওকে, চলেন আমরা একটা লোগো ইউজ করি। মনে করেন ক্যাডবেরিটা, ক্যাডবেরির আমরা একটা লোগো ইউজ করি, ঠিক আছে। এটাকে জাস্ট আমরা কি করব, ফিল্টারে যাব, কালার কারেকশনে যাব, সিলেক্টে যাব, কালার রেঞ্জ। কালার রেঞ্জে আমরা কি করছি, সাদাটাকে আমরা সিলেক্ট করে জাস্ট এটাকে রিমুভ করে ফেলছি। ওকে, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা নিয়ে যাব কি কোথায়, এইখানে, ঠিক আছে। এটার আমরা উপরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার কাছে যেহেতু কোনো লোগো নেই, তো আমি এটা করছি। ইয়াতে গেলাম, কালার ওভারলে করলাম, কালার ওভারলে করে আমরা কি করবো, এটাকে সাদা করে দিচ্ছি, তাহলে আমার এটা ভিজিবল হবে, রাইট। ঠিক আছে, আমরা এটা ভিজিবল করে দিচ্ছি। এখন এটাকে আমরা কি নাম দিয়ে দেবো, লোগো, ঠিক আছে। এটাকেও আমরা কি করতে পারি, এটাকেও কিন্তু আমরা করতে পারি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখলাম, কন্ট্রোল A দিলাম, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এই যে ক্যাডবেরির যে লোগোটা আছে, এটার বদলে যদি এখন আমি অন্য কোনো লোগো দিই, আমি এগুলো সবগুলো কেটে দিচ্ছি। এটা কেন করছি সেটা এখনই দেখতে পাবেন, বুঝতে পারবেন কেন আমি এটা করছি। আচ্ছা,
এটাকে আমরা ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে এই যে ক্যাডবেরির এই জায়গাটাতে আমরা যদি এখন যে কোনো লোগো ইউজ করি, লাইক হচ্ছে আচ্ছা মনে করেন ডাভ, ঠিক আছে, ডাবের যে লোগোটা আছে, ডাবের লোগোটাকে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আগের এই যে জায়গাটাতে নিয়ে আসছি, ঠিক আছে। এটা নিয়ে এসে এটাকে আমরা ছোট করে ফেলছি, ছোট করে ফেলে এইটার যে যতটুকু জায়গা ওটা নিয়েছে ঠিক এক্স্যাক্টলি অতটুকু জায়গা আমরা এখানে দিলাম। দেওয়ার পরে কালার ওভারলে করে ওটাকে হোয়াইট করে নিই, ঠিক আছে, যেহেতু আমার ওখানে ইয়া ছিল সেটাকে হোয়াইট করলাম, আর ক্যাডবেরি যে লোগোটা আছে সেটাকে অফ করে দিলাম। এখন জাস্ট কন্ট্রোল সেভ, কন্ট্রোল এস, ঠিক আছে। এখন কন্ট্রোল এস দিয়ে এখন আমরা যদি এখানে চলে আসি, দেখছেন ওই মানে কোনো জায়গা পরিবর্তন না করে জাস্ট ওটাকে চেঞ্জ করা হয়েছে। দেখেন আমার এটা লোগোটাতে এক্স্যাক্টলি সেম জায়গায় হয়ে গিয়েছে। ওকে, এখন আমি এটাকে অফ করে দিই, আবার এটাকে ক্যাটাগরিটাকে করে জাস্ট সেভ করি, তাহলে আমার আবার সেই আগের জায়গাটাতে চলে আসলো। ওকে, তো এটা হচ্ছে গেল হচ্ছে আমার, এখন আমার হচ্ছে ইনফরমেশনটা দিতে হবে, তার নাম কি এবং হচ্ছে মনে করেন আম, তার হচ্ছে ডেজিগনেশনটা দিতে হবে, তারপরে হচ্ছে তার যেটা আছে আদার্স যেগুলো পার্সোনাল ইনফরমেশন আছে সেগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। ওকে, সো হচ্ছে আমরা তাহলে পার্সোনাল ইনফরমেশন গুলো প্রোভাইড করা শুরু করে দিই। ওকে, সো দ্যাটস থিং। এখন হচ্ছে আমরা ইনফরমেশন প্রোভাইড করি, তাহলে আমরা একটা ফন্ট ইউজ করি, ফন্টের মধ্যে আমরা দিয়ে দিই নাম দিই। এই নামের ক্ষেত্রে আমার যত সব প্রবলেম গুলো হয়, আমি নামগুলো মনে রাখতে পারি না, নাম কাকে দিব কি নাম দিব। দেখি আপনাদের মধ্যে কারো নাম আছে কিনা সেটা আমি একটু ইয়া করে দেখি। আচ্ছা, এটাকে আমরা ব্ল্যাক করে দিব, রাইট? ঠিক আছে, আমরা এটাকে ব্ল্যাক করে দিই কালারটাকে। ঠিক আছে, এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিয়ে এখন দেখি আপনাদের মধ্যে থেকে কারো একজনের নাম নেই, কার নাম নেওয়া যায়। হ্যাঁ, এখানে কার নাম নেই, কার নাম নেই, কার নাম নেই। আচ্ছা, এখানে একজনের নাম নেই, সেটা হলো আহ জনি মল্লিকের নাম নেই, ঠিক আছে। জনি মল্লিক, ঠিক আছে, ওনার নামটা নিয়ে নিই আমরা। ওনার নামটা টাইপ করি, ZONY, জনি, সরি, জনি মল্লিক, ঠিক আছে। জনি মল্লিক, ওনার নাম হচ্ছে জনি মল্লিক। ওকে, জনি মল্লিক নিলাম। দেন হচ্ছে এটাকে জাস্ট ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে তার ডেজিগনেশন কি গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, গ্রাফিক ডিজাইনার। ওকে, এখন সবসময় দেখবেন যে এক্স্যাক্টলি আমার দেওয়া আছে কিনা, কন্ট্রোল এ দিয়ে মিডল পয়েন্টে আছে কিনা, অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা এটা একটু চেক করে নেবেন। ঠিক আছে, এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে দেখবো সবকিছু ঠিক আছে কিনা। কন্ট্রোল ডি, গ্রাফিক ডিজাইনার যে কথাটা আছে এটাকে আমরা এক্সট্রা বোল্ড দেওয়া আছে, ডিএম সানস ফন্ট ইউজ করছি আমি। এটাকে জাস্ট অ্যাজ এ রেগুলার ফন্ট হিসেবে আমি নিয়ে নিলাম, রেগুলার ফন্ট হিসেবে নিয়ে নিলাম, এবং সাইজটাকে একটু 18 জায়গায় একটু কমাই নিই। 14 ইজ আ গ্রেট। ওকে, ঠিক আছে, এটাকে গ্রেট 14 ইজ ওকে। কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিয়ে আমি এটাকে মাঝখানে নিয়ে আসছি, ঠিক আছে। ও ঠিক আছে কিনা, ওকে ডান। এখন জনি মল্লিক, ওর নামটাকে একটু উপরে হাইলাইট করি, উপরে দিয়ে দিলাম, কন্ট্রোল এ দিয়ে মাঝখানে মিডিলে আছে কিনা সেটা দেখলাম।
গ্রাফিক ডিজাইনারটা কি মিডিলে আছে কিনা সেটা আমরা একটু দেখে নিলাম। ওকে, ডান। ওকে, গ্রাফিক ডিজাইনার ওনার দেওয়া আছে। আহ, কি হচ্ছে জনি মাল্লিক। ও আচ্ছা, ICK হবে না? CK, ওকে ঠিক আছে। ওনারটা এখানে মাল্লিকে হচ্ছে CK হবে। CK, ওকে। ওকে, সরি, আসলে আমি বুঝতে পারি নাই। ওকে, সো এইটা হচ্ছে আমরা একটু আরেকটু মনে হয়, আই থিঙ্ক ফন্ট সাইজটাকে একটু কমানো মনে হয়, কমালে বা একটু ছোট করলে আই থিঙ্ক ভালো মনে হবে, নইলে এটা খুব বেশি বড় মনে হচ্ছে। ওকে, নান, এটাকে আমরা ঠিক মিডিল পয়েন্টে নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, ডান। এখন আমরা কি করব? এখন আমরা এক্সট্রা ইনফরমেশন গুলো যেগুলো আছে সেগুলোকে প্রোভাইড করব। এটাকে আরেকটু ছোট করে ফেলি, আই থিঙ্ক তাহলে ভালো লাগবে। পারফেক্ট জিনিসটা করতে গেলে আসলে একটু খরচা করতে হয়। ওকে, কন্ট্রোল করে ফেলি, মাঝখানে নিয়ে ফেলি। ওকে, ডান। এইবারে হচ্ছে আমরা ইনফরমেশন গুলো দিব। ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছে? ইনফরমেশন বলতে হচ্ছে আমরা হচ্ছে তার নেম তো দিয়ে দিয়েছি, তার ডেজিগনেশন দিয়েছি, এখন আমরা দিব তার ইনফরমেশন গুলো, লাইক আর কি, এখানে কি জানি ছিল, সরি, আমি ID নাম্বার, ঠিক আছে, তার হচ্ছে জব ID অথবা স্টুডেন্ট ID যেটা আছে, ID নং, ঠিক আছে। স্টুডেন্ট ID মনে করেন আপনাদের একটা স্টুডেন্ট ID প্রোভাইড করে হচ্ছে না, যে সামথিং একটা ব্যাচ নম্বর প্লাস হচ্ছে আপনাদের একটা স্টুডেন্ট ID দেওয়া আছে। জনি মল্লিক স্টুডেন্ট ID বলেন। 32179, 32179, ওকে, 32179, 32179, ওকে, 32179 ওনার হচ্ছে আইডি নাম্বার হচ্ছে এটা, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু ছোট করে নিই, আমাদের সাইজটা কত, এটাকে আমরা একটু ছোট করে নিই, হ্যাঁ, এটাকে আমরা একটু ডাউন করে নিলাম, ডাউন করে নিলাম। ওকে, এটাকে জাস্ট ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে আমার হচ্ছে 11 আছে, সেটাকে আমরা 8, হ্যাঁ 8, এইটা একটু বেশি ছোট হয়ে যায়, 10 দিই, 10, হুম, 10, ওকে, 10, ঠিক আছে। এইটা আমরা আইডি নাম্বারটা রাখলাম, ওকে, আইডি নাম্বারটা দিয়ে রাখলাম, ডান। এখন এই জিনিসটাকেই আমরা হচ্ছে আরো ডুপ্লিকেট করব। এটাকে আমরা ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করলাম। এখানে আমরা তার হচ্ছে এখন আমরা কি দিব? আমরা দিব হচ্ছে ফোন নাম্বার, ফোন, ফোন নং, ঠিক আছে। আমরা ফোন নম্বরে হচ্ছে আহ এন্ড পর্যন্ত দিলাম 017, আচ্ছা, থ্রিটাকে কেটে দিলাম, 7 সামথিং 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 সামথিং, ঠিক আছে। ওনার একটা স্পেসিফিক ওনার নাম্বার এটা, ঠিক আছে, ওনাকে সবাই কল টল দিয়েন, আমি আর কোনো কিছু করলাম না। এটার মধ্যে আমি পর পরে জাস্ট লিখে দিতে পারি এখন ইমেল, আরে ইমেল, ওনার হচ্ছে জনি, জনি@, মনে করেন dreamit.com, ঠিক আছে, মনে করেন এটা হচ্ছে ওনার ইমেল, ঠিক আছে। আমরা জাস্ট র্যান্ডমলি একটা দিয়ে রাখলাম। আচ্ছা, আইডিটাকেও আমরা একটার মধ্যেই ঢুকাই ফেলি, ঠিক আছে, তাহলে আমার জন্য সুবিধা হয়ে যাবে। আমি এটাকে আলাদা করে রাখছি না, এটাকে ডিলিট করে দিচ্ছি, লেয়ারটাকে এই লেয়ারের মধ্যেই জাস্ট উপরে পেস্ট করে দিচ্ছি, জনি মল্লিকের হচ্ছে এটা আইডি নাম্বারটা, ঠিক আছে। এখন আর ওইখানে আপনারা হচ্ছে ব্লাড গ্রুপ থেকে শুরু করে অনেক কিছু ইনফরমেশন দিতে পারেন, বাট এটা আমরা ইনফরমেশন গুলো তো আপনার টেক্সটটা তো আপনার নিজেরা লিখতে পারবেন, বাট আমাদের মেইন কথা হচ্ছে, মেইন রিজনটা হলো, সেটা হলো আমাকে ডিজাইনটা কমপ্লিট করা, নাথিং এলস, জাস্ট ডিজাইনটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। তো এখন আমরা স্পেস আমরা বাড়ায় নিতে পারি। স্পেসটা কিভাবে বাড়াবো? এই যে জাস্ট এখানে আমরা ক্যারেক্টারটাকে ক্লিক করে দেন হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে
এই যে এ টু এ, ঠিক আছে, দেখেন আমরা একটু একটু আপনাকে ফাইন্ড আউট করে দেখাই। দেখেন এখানে এই যে দেখেন, মানে একটা লাইন থেকে একটা লাইনে স্পেসিফিক কত হবে এটা দিয়ে বোঝা যায়, ঠিক আছে। এটা অটো দেওয়া আছে, এটা যদি আপনি যত দিবেন দেখেন ওই অনুযায়ী আপনার এটা ইয়া থাকবে। আরে বাবা, পাগল হয়ে গেছে। ওকে, সো এখানে দেখেন আমরা 24 পয়েন্ট দিয়েছি, এটাকে আমরা যদি কমাই এখন 14 দেই, দেখেন আমার আপনার পয়েন্টটা কতটুকু, আপনি কতটুকু ডিস্টেন্স রাখতে যাচ্ছেন সেটা রাখা যাবে। ওকে, ডান। ওকে, আমরা এটা কমপ্লিট করে ফেললাম। কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দিয়ে হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট আছে কিনা সেটা চেক করে নিলাম। এখন হচ্ছে আমার ফ্রন্ট সাইড কমপ্লিটেড, ফ্রন্ট সাইড কমপ্লিট। এখন হচ্ছে আমার ব্যাক সাইড ডিজাইন করতে হবে, ঠিক আছে। এখন এই যে টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলোকে আমরা কি করতে পারি, আমরা টেক্সট গুলোকে একটা হচ্ছে গ্রুপের মধ্যে রাখতে পারি। তাহলে কন্ট্রোল জি ফর, এখানে আমরা এখন দিতে পারি টেক্সট, টিএক্সটি টেক্সট। ওকে, তাহলে এখন প্রতিটার মধ্যে আমার কন্ট্রোল থেকে গেল, ডিজাইন এলিমেন্টের উপর কন্ট্রোল থাকলো, ইমেজের উপর কন্ট্রোল থাকলো, লোগোর উপর কন্ট্রোল থাকলো, ঠিক আছে। এখন টেক্সটটাকে আই থিঙ্ক মনে হচ্ছে টেক্সটটাকে কি করতে হবে, এক সেকেন্ড, এই যে এই আইডি যে নংটা আছে এটাকে আই থিঙ্ক একটু নিচে নামালে ভালো হয়, একটু নিচে ডাউন 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 ডাউন। হ্যাঁ, আই থিঙ্ক ওকে, ঠিক আছে, একটা গ্যাপ রাখা দরকার। আহ হুম, গ্যাপ রাখছি, এটাকে একটু একটু পয়েন্টটা আমার কেন জানি মনে হচ্ছে যে একটু কমাইলে ভালো হয়। আচ্ছা, 9 দিলাম, ঠিক আছে, একটু ছোট করে দিই, নইলে আমি স্যাটিসফাইড হচ্ছি না। আমি মাঝখানে দিলাম। ওকে, ডান। ওকে, এখন এটা হলো আমার ফ্রন্ট সাইড, ঠিক আছে, এটা আমার ফ্রন্ট সাইড ডিজাইন হলো। এখন আমরা ব্যাক সাইড ডিজাইন করব। তাহলে আমরা কি করব, সেম একটা ডকুমেন্ট আমরা নিয়েছিলাম না, 2.63 ইন্টু 3.88, তাহলে হচ্ছে আমার 300 পিক্সেল নিলাম, 300 পিক্সেল নিয়ে ক্রিয়েট করে নিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এই যে ডিজাইন এলিমেন্ট গুলো ছিল না, এই ডিজাইন এলিমেন্ট গুলোকে আমরা ক্লিক করছি, ক্লিক করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে আমার কি হলো, অটোমেটিক্যালি আমার এই সিস্টেম গুলোতে আমার এটা চলে এসছে। ওকে, এখানে আনে আমি জাস্ট বসাই দিলাম, আর কিছু করি নাই, জাস্ট অ্যালাইনমেন্ট গুলোতে ঠিক করে নিলাম, তাহলে আমার এখানে ডিজাইনটা অটোমেটিক চলে আসলো। এখন হচ্ছে মেইন থিং, আমার পেছনে কি কি থাকে, পেছনে কি কি থাকবে, আপনি বিভিন্ন কোনো কিছু ডিজাইন দিতে পারেন, ঠিক আছে, কিন্তু আমার পিছনে মেইন থাকে একটা টার্মস এন্ড কন্ডিশনস থাকে। যদি এটা লস্ট হয়ে যায় আইডি কার্ডটা, যেমন এখানে দেখেন, মানে কি হচ্ছে, লস্ট হয়ে যায় যদি, তারপর এটা যদি কোথাও হারা যায় সেটা পুলিশ স্টেশনে জমা দিতে হবে, তারপরে হচ্ছে বিভিন্ন কিছু দেওয়া থাকে। এখন আপনাদের আইডি কার্ডের, আপনাদের নিজস্ব আইডি কার্ড আছে, সেই আইডি কার্ডের মধ্যে আপনারা দেখেন, আপনারা তো আইডি কার্ড কোনো না কোনো লাইফে পেয়েছেন, সেটা পিছনে দেখবেন দেওয়া থাকে যে এটা ভ্যালিডিটি কত, ঠিক আছে, এটা সব কিছু আপনার ডিফাইন করে দেওয়া থাকে। যেমন এখানে দেখেন এই যে টার্মস এন্ড কন্ডিশনস দেওয়া আছে, ব্লা 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 ব্লা, তারপর কন্ট্যাক্টস মানে ওই যেটার আন্ডারে করছেন সেটার ইয়েটা থাকে। তারপর হচ্ছে যে কার্ড ব্যারিয়ার বা কার্ড যে হচ্ছে প্রোভাইড করছে তার নামটা দেওয়া থাকে। সো এইভাবে করে জিনিসগুলো দেওয়া থাকে। সো আমরা হচ্ছে এখন আমরা ওটা করছি, ঠিক আছে। আমি হচ্ছে পুরাটা ডিজাইনটা করে দেখাবো না, কারণ আমার আসলে এটার পিছনে অনেক সময় লস হয়ে যাবে। তার চেয়ে আমরা একটা কি জিনিস করতে পারি, আমরা ডাইরেক্টলি কি করতে পারি, আমরা ডাইরেক্টলি এখানে ওই জিনিসগুলোকে নিয়ে আসতে পারি। তো আমরা এই যে লোগোটা আছে সেই লোগোটাকে আমরা নিয়ে আসলাম এখানে, মনে করেন, কারণ আমাদের তো লোগোটা লাগবে। সো এখানে গাইড বাড়ি, এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখন আপনি এটা সামনেও দিতে পারেন, পিছনেও দিতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। এটাকে আমরা মাঝখানে মিডল পয়েন্টে এনে রেখে দিলাম, ঠিক আছে। এখন আমরা ওই যে টার্মস এন্ড কন্ডিশনস গুলো আছে, টার্মস এন্ড কন্ডিশনস গুলো এখানে মনে করেন একটা জাস্ট আমি ড্র করলাম, ঠিক আছে। এখানে দেখেন অটোমেটিক্যালি একটা লেখা জেনারেট হয়ে যায়। এটা হচ্ছে মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এটাকে 1 পয়েন্ট দেওয়া আছে, সেটাকে আমরা জাস্ট ওই যে 9 দিয়ে রেখেছিলাম, সেই 9টা এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এটা জাস্ট একটা কেমন এলোমেলো হয়ে গেছে না, এটাকে জাস্ট ডবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এই যে ক্যারেক্টার মোডটা আছে সেটাকে আমরা কি করব, এটাকে জাস্ট অটো করে দিব, অটো করে দিলাম। অটো করে দিয়ে এটাকে আমরা একটু বাড়াই নিই, এদিকে একটু বাড়াই নিলাম, নিয়ে আই থিঙ্ক 9টা একটু বেশি হয়ে যাচ্ছে, এখানে আমি 8 করে দিচ্ছি, 8 করে দিলাম। 8 করে দেওয়ার পরে এখন দেখেন এখানে প্যারাগ্রাফ নামে একটা অপশনস আছে, এখানে আপনি এই যে জাস্ট জাস্টিফাই করে দিবেন, তাহলে লেখাগুলো একদম ফিল আপ হয়ে যাবে আপনার এখানে। ওকে, আই থিঙ্ক এবার ঠিক আছে।
অথবা আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনসটা এখানে মনে করেন কিছু একটা লেখা আছে, ঠিক আছে, আমরা জাস্ট অত কিছু লিখছি না, টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো আপনারা নিজেরা বসে নেবেন, ঠিক আছে। এখানে মনে করেন টার্মস অ্যান্ড কন্ডিশনস, টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া আছে। টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো আমরা কি করব, আমরা করব হচ্ছে এখানে জাস্ট মিডল পয়েন্টে নিয়ে এসে এটাকে আমরা কি করছি, মনে করেন এটাকে আমরা জাস্ট বোল্ড করে দিচ্ছি। ওকে, বোল্ড, বোল্ড করে দিলাম। ওকে, ডান। এটাকে আমরা জাস্ট কন্ট্রোল এ, এ দিয়ে জাস্ট এখানে রাখে দিলাম, নিচে একটু জাস্ট নিচে একটু প্রোভাইড করে দিচ্ছি। এখন ও টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে কি করে করুক। আচ্ছা, ওকে, সো দিস ইজ দ্য থিং। এখন হচ্ছে আমরা হচ্ছে কার্ড ব্যারিয়ার অথবা যে সিগনেচার করছে তার ইয়াটাও দিতে পারি, কন্ট্রোল এ দিয়ে আমরা হচ্ছে এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে আছে কিনা সেটা দেখবো। এখন হচ্ছে আমরা এখানে মনে করেন কি কি দিতে পারি, আমরা দিতে পারি কার্ড ব্যারিয়ার, ঠিক আছে, মানে কে কার্ডটা মানে ক্যারি করছে তার একটা সিগনেচার দিতে পারি, ঠিক আছে। এই জায়গায় একটা আমরা সিগনেচারের ব্যবস্থা করে দিই, এটাকে আমরা এটা অফ করে দিলাম, স্ট্রোকটাকে কি করব, আচ্ছা না, ফিল্ডটা থাক, স্ট্রোকটাকে অফ করে দিই, ঠিক আছে। এখন আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে সিগনেচার ব্যারিয়ার, ঠিক আছে, বা কার্ড বিয়ারার, ঠিক আছে, বিয়ারার মানে যে কার্ডটা ক্যারি করছে তার সিগনেচার, ঠিক আছে। এখানে দিলাম, এটাকে দিয়ে আমরা একটু সাইজ কমাই নেই, এটা আমার একটা দরকার নেই। 6 পয়েন্ট, ওকে, ঠিক আছে, এটাকে দিলাম। এখন এখানে আপনাদের যদি মানে নিজস্বতা, নিজস্ব একটা হচ্ছে সিগনেচার মানে থাকলে থাকতে পারে, ঠিক আছে। আপনাদের নিজস্ব সিগনেচার যদি, যেহেতু আমার কাছে সিগনেচার নেই, সো হচ্ছে জনি, জনির যেহেতু জনি স্যারের আমাদের হচ্ছে ইয়াটা নাই, মনে করেন সাপোজ স্যার হচ্ছে ওনার সিগনেচারটা যেহেতু আমার কাছে নেই, সো আমরা একটা মানে একটা ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে। এখানে আমি ওকে, সো এখানে গেলাম, এই যে ফটোগ্রাফ সিগনেচার নামে আমার একটা ফন্ট আছে, সেই ফন্টটার মাধ্যমে আমি জাস্ট ওনার একটা জাস্ট র্যান্ডম একটা ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। এটাকে আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি, প্রোভাইড করে দিচ্ছি। ওকে, ডান, ঠিক আছে। এখন হচ্ছে আমরা জাস্ট এখানে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা কি দিতে পারি, এখন আমরা দিতে পারি কিন্তু আরেকটা জিনিস, সেটা হলো যে কার্ড প্রোভাইড করছে, ঠিক আছে, যে কার্ড প্রোভাইড করছে, মনে করেন কার্ডটা আমি ডিল করছি এটার সাথে, মনে করেন সাপোজ আমার, এক সেকেন্ড, এক সেকেন্ড হোল্ড করেন, ওটাকে কি লেখা জানি, ঠিক আছে, আপনাকে কার্ডটা কে প্রোভাইড করেছে, ঠিক আছে, কার্ড, কার্ডটা কে প্রোভাইড করছে, এটাকে আমরা জাস্ট কার্ড প্রোভাইডার অথবা যে হচ্ছে মেইন যে সিইও, সাপোজ আমি সিইও দিলাম, বা এইচআররা কিন্তু এটা দেয়, ঠিক আছে, এইচআররা, এইচআর যে ম্যানেজার সে এটা প্রোভাইড করে, মনে করেন ম্যানেজার, ঠিক আছে, এইচআর ম্যানেজার প্রোভাইড করলো, অথবা হচ্ছে যদি অ্যাডমিন থাকে সেই অ্যাডমিন প্রোভাইড করলো, অথবা যে হচ্ছে সিইও সে প্রোভাইড করলো, তো আমার যেহেতু নাম, তো আমি দিলাম, আমার নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিগনেচার। ওকে, তো গেল, এইটা হচ্ছে মানে তাহলে আমার এটা মানে সত্য প্রমাণিত হলো, ঠিক আছে, যে হচ্ছে আহ এটা আমার আইডি কার্ডটা ভ্যালিডেট। এখন আমরা কি করতে হবে, এখন হচ্ছে মজার জিনিস, এখন আমরা চলে আসবো হচ্ছে এখন চলে আসবো আমরা কিসে 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 কিউআর কোড জেনারেটর, ঠিক আছে, আমরা কিউআর কোড জেনারেটর লেখে সার্চ করবেন। দেখেন কিউআর কোড জেনারেটর, টাইমটা এত দ্রুত যাচ্ছে কেন, হায় হায়, আমি কেমনে কি করব। সো এখন দেখেন, এখানে হচ্ছে ওয়েবসাইট, এখন এই ওয়েবসাইটে আপনি এখানে দেখেন কিউআর কোড জেনারেটর দিয়ে আপনি যে কোনো কিছু ইয়া করতে পারেন, দেখেন ইভেন আপনার ওয়াইফাই সেটিংটা, যেমন আপনার এখানে
আমি যে ওয়াইফাইটা ইউজ করছি আহ, জানিব ভাইয়ের, ঠিক আছে। এখন এখানে আপনি ওই নামটা দিবেন, দেন হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার এটা যখন জেনারেট হয়ে যাবে তখন আপনার এইটা স্ক্যান করলে আপনার ওয়াইফাই সাথে কানেক্ট হয়ে যাবে। সো এটা একটা করা যায়। মানে আপনি ভি কার্ড আপনার যদি যখন আমরা ইয়া শিখবো, যখন মনে করেন যে বিজনেস কার্ড যখন তৈরি করা শিখবো, তখন কিন্তু আমরা এই ইনফরমেশন গুলো আমরা ইউজ করবো, ঠিক আছে। আপনি সব কিছুর জন্য একটা কিউআর কোড জেনারেট করতে পারেন। তো আমরা ইউআরএল দিচ্ছি, মনে করেন সাপোজ এস আর ড্রিম, আমি কিন্তু এক একটা জিনিস এক একটা ভাবে কাজ করছি, ঠিক আছে। লোগো দিচ্ছি ক্যাডবেরির, তারপরে হচ্ছে লিঙ্ক ইউজ করতেছি হচ্ছে এস আর ড্রিমের, ঠিক আছে। আচ্ছা হইলো, ঠিক আছে, আমাদের তো মেইন কথা আমাদের বুঝতে পারলে হলো। তো আমরা এখানে এসআরটিএমআইডির লোগোটা দিলাম। এসআরটিএমআইডির লোগোটা যখন এখানে দিয়ে দিব, দেখেন এখানে জিরো ফ্রেমে ডাউনলোড জেপিজি করে দিয়ে দিবেন। কিছু করবেন না, জাস্ট একটু হোল্ড করবেন, ও অটোমেটিক্যালি এটা ডাউনলোড করে দেবে। হুম, ঠিক আছে, দেখেন একটা ডাউনলোড করে দিয়েছে, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করব, এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে এখানে এনে ছেড়ে দিব। ওকে, জাস্ট এটাকে আমরা এখন ছোট করে নিচ্ছি। এখন এটাকে আমরা এইখানে প্রোভাইড করতে পারি, ঠিক আছে, মাঝখানে, তার আমাদের এটা কোনো গ্যাপ থেকে গেল না। এখন আমরা এই লোগোটাকে একটু উপরে দিয়ে দিই। ওকে, ডান। এখন আমরা এটাকে কমপ্লিটলি মাঝখানে নিয়ে এসেছি। তাহলে আমার কি হলো, প্রথম পাশে ডিজাইন কমপ্লিট, সেকেন্ড পাশে ডিজাইন কমপ্লিট। এখন দিস ইজ দ্য মেইন থিং। ওকে, এখন আমরা মেইন থিং এ চলে আসবো। এখন এগুলোকে আপনারা সাজা নিতে পারেন। এখানে আমরা টেক্সট পর্যন্ত, টেক্সট গুলো সবগুলোকে একসাথে করে নিয়ে আমরা কন্ট্রোল জি করব। কন্ট্রোল জি করলে গ্রুপ হয়ে যাবে। এখন এটাকে যাওয়ার আমরা কি দিব, টেক্সট, টি এক্স টি, টি এক্স টি টেক্সট করে দিলাম। ওকে, ডান। তাহলে আমার টেক্সট গুলো সব এক জায়গায় থেকে গেল। তো টেক্সট গুলো একসাথে থেকে গেল। এখন হচ্ছে মেইন থিং, এখন আমরা যে শিখবো সেটা হলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন আপনার মোকআপ সম্পর্কে, কেউ জানেন মোকআপ? মুখ আপ, ইয়েস, ওকে, ঠিক আছে। আজকে আমরা মোকআপ সম্পর্কে একটু জানবো, যারা জানেন না তাদের জন্য, ঠিক আছে। আমরা হচ্ছে আজকে মোকআপ দেখবো, ঠিক আছে। এই যে মোকআপটা কি জিনিস, হইছে হইছে, আমি বুঝতে পেরেছি, আপনারা সবাই জানেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে, দিস ইজ দ্য মোকআপ, ঠিক আছে। এই যে দেখেন, এই যে সিম্বল গুলো আছে, এগুলো হচ্ছে মোকআপ, ঠিক আছে। এটা কোনো না কোনো একটা জিনিসের উপরে বা আইডি ইয়ার উপরে প্রোভাইড করা হয়েছে দ্বিধায়। এই যে যেমন এখানে আছে, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার দেওয়া আছে, এগুলোকে মোকআপ বলে, ঠিক আছে। এই যে যেগুলা, এগুলো হচ্ছে মোকআপ, ঠিক আছে। চলেন আমরা যদি এখন মোকআপ আমরা যদি নিতে চাই, তাহলে আমরা কি করতে হবে, মনে করেন আইডি কার্ড মোকআপ লিখে সার্চ করি, আইডি কার্ড, সরি, আইডি কার্ড মোকআপ লিখে যদি আমরা সার্চ করি, দেখেন ফ্রি পিকে পাওয়া যায়। ফ্রি পিকে চলে গেলাম, দেখেন ফ্রি পিকে চলে গেলাম, দেখেন এখানে ফ্রি পিকে অনেকগুলো মোকআপ আপনার অলরেডি দেওয়া আছে। মনে করেন এই যে এটাকে আমরা জাস্ট সেভ করি, ঠিক আছে, এটা জাস্ট ডাউনলোড করছি, ডাউনলোড করে ফ্রি ডাউনলোড করে ফেললাম, ঠিক আছে। এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেল। এখন এটা আমি আই থিঙ্ক কেন জানি মনে হচ্ছে যে এটা আমার ইপিএস ফাইল, নইলে এত ছোট তো হওয়ার কথা না। আই আই নো, আই নো, আই নো, দেখছেন, এটা ইপিএস ফাইল। ইপিএস ফাইল হলে হবে না, আমাকে দেখতে হবে পিএইচডি, ঠিক আছে। আপনি এখানে পিএইচডি সার্চ করলেও, যেহেতু আমরা ফটোশপ নিয়ে কাজ করছি, সো ফটোশপ রিলেটেড জিনিসগুলো খুঁজবো। পিএইচডি বা এআই ফাইল খুঁজে এখন কোনো কাজ নেই, কারণ আমরা তো এখনো পর্যন্ত ইলাস্ট্রেটরের কাজ শিখিনি, তাই না? ওকে, ওকে, এই দেখেন এগুলো কিন্তু প্রিমিয়াম ফাইল, ঠিক আছে, এটা প্রিমিয়াম। সো আমরা প্রিমিয়ামটা আমরা অ্যাভয়েড করব। প্রিমিয়াম যদিও আমার আছে, বাট যেহেতু আপনাদের নেই, সো আমরা হচ্ছে ডাইরেক্টলি প্রিমিয়ামে যাব না, আমরা হচ্ছে জাস্ট ফ্রি যেটা আছে সেটা ইউজ করে ট্রাই করব, ঠিক আছে। এটাকে তো আমরা কি করব, ডাউনলোড করে নিই। ওকে, অথরাইজেশন, ওকে, ফ্রি ডাউনলোড, ওকে। কি বাবা, কি হলো তোমার? ওকে, এখানে আসলাম, ডাউনলোড, ডাউনলোডে এসে ফ্রি ডাউনলোডে ক্লিক করছি। আচ্ছা, ঠিক আছে, এখানে ক্লিক করছি, ক্লিক করে হচ্ছে রাইট ক্লিক, দেন হচ্ছে এক্সট্রাক্ট, ঠিক আছে। আমরা এক্সট্রাক্ট করে ফেললাম, এক্সট্রাক্ট করে না, এটা না,
এটাও কি ছিল না, এই যে কার্ড হোল্ডার মুকআপ, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখন দিস ইজ দ্য মজার থিং, ঠিক আছে। দিস ইজ দ্য বলে মজার থিং, এই যে দেখেন এইগুলো কিন্তু ওই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাইট? আমি যেটা শিখেছিলাম একটু আগে, ঠিক ওগুলোই হচ্ছে। এখানে দেখেন এখানে কি বলেছে, ফ্রন্ট ডাবল ক্লিক টু এডিট, ঠিক আছে। আমরা এখানে ফ্রন্ট, এটা ফ্রন্ট হচ্ছে এটা, ঠিক আছে। আমরা ডাবল ক্লিক করছি, এখন এই জায়গায় জাস্ট আমরা এগুলোকে সবগুলোকে অফ করে দিই। অফ করে দিই, এই যে আমরা যেগুলো ডিজাইন করেছি এটাকে, টোটালি এই যে ডিজাইন এলিমেন্ট গুলো আছে এটাকে কি করব, এটাকে হচ্ছে টোটালি একটা শেপ নিয়ে নিই, শেপ অনুযায়ী কেটে রাখলাম, ঠিক আছে। এটাকে জাস্ট এটার সাথে অ্যাডজাস্ট করে নিলাম, অ্যাডজাস্ট করে সবার নিচে রেখে দিচ্ছি, ঠিক আছে। এটাকে জাস্ট কি করছি, এটার মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। এটাকে সবকিছু নিয়ে নিলাম, তাহলে হবে কি আমার মানে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে জাস্ট ফেলে দিব। এখন এখানে এসে জাস্ট ওই সাইজ অনুযায়ী জাস্ট বসায় নিব, ঠিক আছে। এটা বুদ্ধি আমরা অ্যাপ্লাই করেছি, মানে এটাকে জাস্ট বড় করে নিচ্ছি। ওকে, 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 পারফেক্টলি ম্যাচ করাই। ওকে, আমার আরেকটু বড় করতে হবে। হ্যাঁ, এটাকে পারফেক্টলি ম্যাচ করাচ্ছি, ম্যাচ করায় নিয়ে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, একদম যাতে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়। সেজন্য আমরা জাস্ট এটাকে ম্যাচ করে নিচ্ছি, ম্যাচ করানোর পরে দেখেন আমার এটা পারফেক্টলি ম্যাচ করেছে। ওকে করলাম, ওকে করে ওই যে আমরা স্মার্ট অবজেক্ট ছিল না, জাস্ট ইয়ে করলাম, সেভ করছি। সেভ করার পরে দেখেন এটা আমার পারফেক্টলি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, রাইট? কত সুন্দর না? দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য মুকআপ। ওকে, দেখেন ওরাও কিন্তু এলিমেন্ট গুলোকে প্রতিটা জিনিসে সাজিয়ে রেখেছে, ঠিক আছে। দেখেন, ঠিক আছে। ফ্রন্টটা দরকার না, ব্যাকটা দরকার, জাস্ট এটার উপরে ওরা অ্যাডজাস্ট করে নিয়েছে। এখন আমরা তাহলে ব্যাকটাকে, যেটা ব্যাক ডিজাইন করেছি সেটাকে জাস্ট কপি করে আমরা এখানেও একটা কাজ করতে পারি, তাহলে আমরা ডিজাইন এলিমেন্টটা খুঁজে পেতে সুবিধা হবে। জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে জাস্ট এটাকে নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। এখানে জাস্ট এখন সবগুলোকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল দে, কপি করে জাস্ট আমরা কন্ট্রোল সি, এখানে এসে এই যে এটা তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না? এটাকে আমরা কেটে দিচ্ছি। এখন এই যে এখানে আছে, তাহলে আমার সেকেন্ডটা ওই যে স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে দেখেন এটার উপর আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। ও সরি, আমার এটা ভি পেস্ট করা ছিল না, ভি, ঠিক আছে। ভি করে আমরা জাস্ট এখানে নিয়ে এসে ছেড়ে দেই, পারফেক্ট, পারফেক্ট। এখন এটাকে জাস্ট বড় করে ফেলবো, বড় করে ফেলি, এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, এখান পর্যন্ত, তারপর আবার একটু বড় করি। ওকে, পারফেক্ট, পারফেক্ট আছে আই থিঙ্ক। ওকে, সেভ করলাম। দেখি একটু উপরে যাবে, কি ব্যাপার? ওকে, পারফেক্ট, পারফেক্ট। এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়, ঠিক আছে। আমরা ওকে করলাম, ওকে করে আবার একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, ঠিক আছে। এখন জাস্ট আমরা কি করব, সেভ করে নিব, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করব, তাহলে যখন এটা সেভ হয়ে দেখবে, দেখেন এটার পিছনে কোনো কিছু নেই, সেটা কেটে দিবেন, দেখেন আপনার এখানে সুন্দর করে অ্যাডজাস্ট হয়েছে। এখন সব সময় যখন আমরা কোনো কিছু তৈরি করব, এখন থেকে আজকে থেকে যা কিছু আমরা করব সব মুকআপের উপরে, যা ডিজাইন করব সেটা মুকআপের উপর দিয়ে কাজ করব, ঠিক আছে।
কারণ আমার কাছে আরো বেশ কয়েকটা মোকআপ আছে, সুন্দর সুন্দর মোকআপ আছে। সময় তো আজকে বেশি নেই, মানে যেদিন আমি আজ খুব দৌড়ের মানে টানা চলে যাচ্ছি, তারপরও মনে হচ্ছে যে না, সময়টা আমি কুলাতেই পারছি না। আচ্ছা, এইখানে আমার একটা আছে, আমি কয়থায় জানি আছে, সরি এটা না। এখানে কি আইডি কার্ড? না 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 না। এখানে কয়েকটা মোকআপ থাকার কথা। আমি তো ডাউনলোড করেছিলাম কার্ড হোল্ডার। দেখেন, এটা ছিল আগে থেকেই। এটা কোনটা? এই যে এখানে দেখেন, আমি ডাউনলোড করেছিলাম। ঠিক আছে, দেখেন এখানে আমরা একটা ডাউনলোড করেছিলাম। দেখেন কি সুন্দর একটা মোকআপ আছে না? এই মোকআপটাকে আমরা ইউজ করতে পারি। চলেন আমরা একটু টেস্ট করে দেখি। এখানে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর দেখেন আমার একটা মোকআপটা চালু হয়েছে। দেখেন ওদের জন্য একটা ডিজাইন করেছিলাম, ঠিক আছে? ওদের একটা ডিজাইন করে দেখিয়েছিলাম। এই যে এখানে লোগো, এটা ডিজাইন, ঠিক আছে? ডাবল ক্লিক করছি, এটাকে আমরা অফ করে দিই। ওদেরকে এটা দেখিয়েছিলাম কিভাবে। এটা আপনারা ডিজাইন করতে পারবেন না? খুব ইজি না ডিজাইনটা করা? খুবই ইজি, ঠিক আছে? এখন আমরা জাস্ট এই গ্রুপগুলোকে অফ করে দিচ্ছি। আমি দুইটা ওদেরকে করে দেখিয়েছিলাম, ওদেরকে এই দুইটা ডিজাইন করে দেখিয়েছিলাম। এখন আপনাদের ডিজাইনটাকে আমি এখানে জাস্ট প্রোভাইড করে দিই। এটাকে সবগুলোকে আমরা একটা গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করে নিয়ে জাস্ট, আচ্ছা সরি, কন্ট্রোল সি, এখানে এসে এই যে এটার পাশে যখন আমি এখানে এই যে স্মার্ট অবজেক্টটাতে ক্লিক করেছি, স্মার্ট অবজেক্ট ক্লিক করে এখানে চলে এসেছে, জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সরি, মাই ব্যাড, মাই ব্যাড। ওকে, দেখি এটা আমার এক্স্যাক্টলি পারফেক্টলি হচ্ছে কিনা। হ্যাঁ, আই থিঙ্ক ঠিক আছে। একটু মিডিল বরাবর আসবে। আই থিঙ্ক এবার ঠিক আছে। কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে দেখেন আপনার এটা কি সুন্দরভাবে আপনার এই মুকাবের সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে। একদম মনে হচ্ছে না পারফেক্ট, যে এটার জন্যই তৈরি করা হয়েছে, তাই না? দেখেন একদম পারফেক্টলি অ্যালাইন করা হয়েছে। এখন আপনি এই যে স্ট্রাইপটা আছে, এটাকে বলে কি বলে জানেন? এটাকে লেনিয়ার্ড বলে। এটাকে বলে লেনিয়ার্ড। এই লেনিয়ার্ডটাকে আপনি আবার কালার চেঞ্জ করে নিতে পারবেন। দেখছেন, আপনি যদি এই কালার দেন ওই কালার হবে, এই কালার দিবেন, ঠিক আছে? বাট আমার কাছে কেন জানি খুব ব্ল্যাকটাকে একদম পশ লাগে, একদম জাস্ট মানে মেড ফর ইচ আদার। ঠিক আছে, রেড আর ব্ল্যাক এই দুইটার কম্বিনেশন এত একটা জোস যে মেড ফর ইচ আদার টাইপ, ঠিক আছে? সো এইটা গেল। এখন আপনি এই যে লোগোটা আছে, লোগোটা আপনি এখন এটাকে চেঞ্জ করে নিতে পারেন, ক্যাডবেরির জায়গায় অন্য কিছু দিতে পারেন। আমরা ক্যাডবেরিটাও যদি চাইলে দিতে পারি। বাট এটাকে আমরা সেভ করবো। আচ্ছা, সেভ করে রাখি, ঠিক আছে? ওটাকে সেভ করে রেখে দিই। ওকে, মানে এটা এখন আপনার প্রেজেন্টেবল হয়ে গেল, ঠিক আছে? এটা প্রেজেন্ট করতে মানে, কারণ আপনি নর্মালি যখন দেখেন, আমি একটা জিনিস বলি, এমন এখন যে দেখছেন, এটা যখন আপনি কোনো ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, সে কিন্তু বুঝবে না জিনিসটা, একদম খুব জাস্ট নর্মাল লাগছে। বাট যখনই আপনি তাকে আহ, এই যে মুকআপের মাধ্যমে প্রোভাইড করবেন, লাইক আমি যদি এখন এই কালারটা দেই অথবা এই কালারটা দেই, ঠিক আছে? একটু ম্যাশ টাইপ, একটু ডার্ক ডার্ক ব্যাকগ্রাউন্ড টাইপ দেই, তাহলে আমার এটা জিনিসটা ফুটে উঠবে ভালো করে, ঠিক আছে? এখন যদি আমি এইভাবে তাকে প্রোভাইড করি, জিনিসটা একদম মানে একটা প্রেজেন্টেবল হয়ে গেল না? জিনিসটা হচ্ছে আহ, মানে ফিল দিচ্ছে যে ইস লাইক রিয়েল, ঠিক আছে? সো এইভাবে আজকে থেকে, এখন থেকে আমরা যখনই কোনো কিছু জিনিস প্রোভাইড করব, অবশ্যই মোকআপের মাধ্যমে সেটা প্রোভাইড করব। ওকে, সো এটা একটা গেল। এইভাবে করে আমরা হচ্ছে মোকআপের মাধ্যমে করব। এখন হচ্ছে আমরা লিনিয়ার ডিজাইন করব। এই যে এটা আছে, এটাকে আমরা ইয়ে করব। এখন আপনারা এই মোকআপটা কই পাবেন? চলেন আমরা খুঁজে নিই। সেটা হচ্ছে আইডি কার্ড মোকআপ লিখে যদি আপনি সার্চ করেন, সার্চ করে দেখবেন মোকআপ, এই যে আনব্লাস্ট, আনব্লাস্ট আছে, ঠিক আছে? আনব্লাস্টে হচ্ছে আপনার এখানে ঢুকবেন, এই লিঙ্কটাতে ঢুকবেন। ঢুকে দেখেন এখানে অনেক ধরনের মোকআপ ফ্রি পাওয়া যায়, ঠিক আছে? যেমন দেখেন এই যে এখানে আনব্লাস্টে আপনি এই যে আমি 5 প্লাস্টিক আইডি কার্ড এখান থেকে আমি খুঁজে নিয়েছিলাম। দেখেন এখান থেকে, এটা কি unblast.com, ঠিক আছে? unblast.com চলে যাবেন। এখানে গিয়ে জাস্ট খুঁজবেন আইডি কার্ড, লিখে সার্চ করবেন। দেখেন আপনি অনেক ধরনের আইডি কার্ডের মোকআপ পেয়ে যাবেন এখানে। দেখেন এই যে আইডি কার্ড এমপ্লয়ি মোকআপ, এটা কিন্তু টোটালি ফ্রি, ঠিক আছে? দেখছেন কত সুন্দরভাবে একদম জাস্ট ফুল এইচডি আকারে দেওয়া আছে, দেখেন।
তো মনেই হচ্ছে না যে এটা কোথাও ইয়া করা, ঠিক আছে? তো আপনি এটা নিতে পারেন, ব্যাচ আইডেন্টিটি, ঠিক আছে? এখান থেকে আপনি যেটা আপনার খুশি, যেটা ইচ্ছা, একদম পুরো প্লাস্টিক র্যাপ অনুযায়ী আপনি এটা জাস্ট নিতে পারেন। জাস্ট আমরা কি করবো, যে ফ্রি ডাউনলোডে ক্লিক করব, ফ্রি ডাউনলোডে ক্লিক করে ফ্রি ডাউনলোড, ঠিক আছে? আমরা চলে আসলাম, ও আমাকে আলাদা একটা লিঙ্ক প্রোভাইড করছে, এটাতে ঘাবড়াবেন না। জাস্ট আই ওয়ান্ট দিস ডাউনলোড, এখানে জিরো প্রাইস দিবেন, প্রাইস হচ্ছে জিরো, ঠিক আছে? ডাউনলোড নাও, ঠিক আছে? চেক আউট টেক আউট দিবেন, এস, ভিউ ডাউনলোড, ঠিক আছে? আরে বাবা, ডাউনলোড টেমপ্লেট, এখানে নেম টেম দিবেন, ওই যে আপনাদেরকে টেম্প টেম্প মেল দেখিয়েছি না, টেম্প মেলে চলে যাবেন, এখান থেকে একটা ইমেল আইডি নিয়ে নেবেন, এখানে কি করবেন আপনারা, ইমেল আইডি নেবেন, আরে ইমেল আইডি, এখানে আপনার নেম কিছু একটা দিলেন, ইমেল আইডি নেম টেমে কিছু কিছু দিয়ে দিলেন, আই হ্যাভ রিড ডাউনলোড টেমপ্লেট, ঠিক আছে? আপনার অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করে দেবে। এই যে ডাউনলোড প্রোডাক্ট, এই যে এখানে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে? ইজি পিজি, আপনার এখানে ওরা প্রোভাইড করে দেবে, ঠিক আছে? ইমেলের মাধ্যমে আপনার এটা চলে যাবে, তারপরে নিজের ইমেল আইডি দিবেন না, নিজে আবার টাকা দিবেন না, জাস্ট এটা ফ্রি, ঠিক আছে? ডাউনলোড করার অনেক ওয়ে আছে, তো সবসময় টেম্প মেল দিয়ে ইউজ করা ট্রাই করবেন। আরেকটা আছে, আরেকটা হচ্ছে এখানে আপনি ল্যানইয়ার্ড যেটাকে বলে, ল্যানইয়ার্ড, ঠিক আছে? ল্যানইয়ার্ড লিখে সার্চ করবেন। ল্যানইয়ার্ড বলতে এই ফিতাটাকে মিন করে, ঠিক আছে? এই যে ফিতাটা দেখছেন না, কত সুন্দর ফিতাটা, আপনি এখান থেকে ওই যে টু ফ্রি আছে, এটাও আপনি ইউজ করতে পারেন, যে ফ্রি, দেখছেন? এইগুলো, এইগুলো হচ্ছে, এইটাকে বলে ফিতা। ফিতাটাও তো বিভিন্ন এখন মানুষের বিভিন্ন টাইপ আছে। এটা আমার কিন্তু ডাউনলোড করা আছে, ঠিক আছে? এই এই মোকআপটা আমার ডাউনলোড করা আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিন, আমার সময় লাগবে ডাউনলোড, এটা মনে হয় 80 MB ওর সামথিং, ঠিক আছে? সো যাতে এটা না হয়, আমার কাছে এই সময়টা নেই, সো আমরা এই যে দেখেন, এই যে মোকআপটা আমার ডাউনলোড করা আছে, ঠিক আছে? এই যে মোকআপটা আপনি জাস্ট ডবল ক্লিক করলেই আপনার এখানে চলে আসছে, ঠিক আছে? আমি ডবল ক্লিক করব, এখানে এখন এই যে এখানে এই ডিজাইনের মধ্যে যা দিবেন সেটা কিন্তু এই পুরোটার মধ্যে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তো চলেন আমরা একটা দিয়ে দিই, এখন আমরা একটা সলিড কালার ইউজ করছি, সলিড কালার দিলাম, সলিড কালার দিচ্ছি, সলিড কালারটাকে আমি ব্ল্যাক দিচ্ছি মনে করেন। এখন আমি এখানে দিচ্ছি ওই যে ক্যাডবেরির যে ইমেজটা আছে, আমরা এখান থেকেও নিতে পারি, তাই না? এখানে আমরা নিয়েছিলাম না, এই যে ক্যাডবেরির যে লোগোটা আছে, এখান থেকে লোগোটা নিয়ে নিই, হ্যাঁ? তাহলে আমাদের ইজি হয়ে যাবে, আমরা এখানে কপি করছি, কপি করে এই যে লেয়ারটা আছে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, ওকে? এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা কন্ট্রোল সেভ দিয়ে দেখি, কন্ট্রোল এস, তাহলে এখন আমরা দেখি এই জায়গায় দেখছেন অটোমেটিকলি সেট হয়ে গিয়েছে, ওকে? সো এখন আমরা এটাকে আবার, এটাকে আমরা কি করতে পারি, বিভিন্ন কিছু, আপনি যদি এখন কোনো প্যাটার্ন ইউজ করেন, ঠিক আছে? প্যাটার্ন ইউজ করেন বা কোনো কিছু, আমার তো প্যাটার্নটা দেখানো বাকি, আপনাদের তো সময়ও নেই, 9:30 থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। আহ টাইম নাই, টাইম নাই, টাইম নাই, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, আমি এখন কোনটা ছাড়া কোনটা দেখাবো বলেন দেখি। ক্যাডবেরি, 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 আচ্ছা, কিছু একটা দিলাম, এটা দেই, এটা কখনো আমি এটা ল্যানিয়ার্ডের মধ্যে পড়ে না, বাট দিয়ে রাখি, দেখি তো কেমন দেখায়, ঠিক আছে? মনে করেন দিয়ে দিলাম কন্ট্রোল এস, দেখি কেমন দেখাচ্ছে, দেখছেন হাইডারের ডিজাইনটা কি কেমন সুন্দর, কি সুন্দর হয়ে গেছে না? এইভাবে করে আসলে আপনারা এখন এখানে যা ডিজাইন করবেন, যা প্রোভাইড করবেন, সেটা এখানে আপনার অটোমেটিক্যালি চলে আসবে। চলেন, এখন আমি এইখানে মনে হয় ওদের জন্য একটা তৈরি করে রেখেছিলাম, না দেখি তো এটা আছে কিনা। ও না, এখানে আমি প্রোভাইড করিনি, এখানে আপনি যেটা ডিজাইন দিবেন সেটাই হুবহু আপনার এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ওকে? আমি বোঝাতে পেরেছি তো না? ওকে, ওকে, দেখছেন? এখন আপনি যেটা কালার যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে যদি আপনি ক্যাডবেরি কালার যদি আপনি চেঞ্জ করে দেন, আপনি যেটাই দেবেন সেটাই পারফেক্টলি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে,
দিস ইজ দ্য পাওয়ার অফ কি স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? দেখেন কি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে? কালারটা মনে হচ্ছে না যে ইটস মেড ফর, আমরা একদম পুরো ব্লেন্ড হয়ে গিয়েছে। আমরা ব্লেন্ডিং ব্লেন্ডিং করেছিলাম না, ব্লেন্ডিং এর মতো ব্লেন্ডিং একদম টোটালি ব্লেন্ড হয়ে গিয়েছে, একদম জাস্ট মিক্স হয়ে গেছে। মনে হচ্ছে না যে এটার সাথে এটা ম্যাচ করা ছিল। আমরা মুকআপ তৈরি করা শিখবো, ঠিক আছে? কিভাবে মুকআপ তৈরি করতে হয় সেটাও আমি শিখাই দিব আপনাদেরকে। সো দিস ইজ দ্য থিং, ওকে? সো আমরা এইভাবে করে শিখবো। আমাদের কাছে বেশি সময় নেই, কারণ আপনাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ আপনাদের একটু পরে আবার ক্লাস আছে, আই থিঙ্ক। আপনাদের একটু পরে ক্লাস আছে না? এটা কোনটা ডাউনলোড হচ্ছে? ওটাই এখন পর্যন্ত ডাউনলোড হচ্ছে, দেখছেন? আচ্ছা, ঠিক আছে। আনব্লাস্টটা আপনারা পেয়ে গেলেন, আনব্লাস্ট লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। যেমন এই যে প্লাস্টিকেরটা, ওটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক, সমস্যা নেই। আমরা ল্যানিয়ারটা দেখলাম, এটা দেখলাম। তো এইভাবে করে আমাদের হচ্ছে ডিজাইন করতে হয়। সো আমরা হচ্ছে, আমি ওদেরকে দেখিয়েছিলাম, কারণ আমি সময়টা পাচ্ছি না। আমি যদি হতো তাহলে ভালো হতো। আমি হচ্ছে যেমন ওদেরকে এই ডিজাইনটা দেখিয়েছিলাম। এটা খুব ইজি, একটা ছবি নিয়েছি, এসআরএম এর লোগো দিয়েছি, এসআরএম এর পিছনে দিয়েছি, এখানে জাস্ট একটা কি নিয়েছি। দেখেন আমি এটা জিনিসটা আপনাদেরকে বোঝাই দিই, ঠিক আছে? এখানে একটা রেক্টেঙ্গেল দিয়েছিলাম, ঠিক আছে? রেক্টেঙ্গেলের উপরে কি দিয়েছি? রেক্টেঙ্গেলের কালার কি ছিল? কালার দিয়েছে এটা, যেটা এসআর ড্রিমাইটের এই যে মেইন লোগোটা, ঠিক আছে? তারপর আমি কি করেছি, এই যে মাল্টিপ্লাই করে দিয়েছি, মনে আছে ওই যে আমরা যেটা মাল্টিপ্লাই করেছিলাম? নর্মাল থাকলে হচ্ছে জাস্ট এইটা থাকতো, মাল্টিপ্লাই হলে এই যে জামার কালারটার সাথে এটা মাল্টিপ্লাই হয়েছে, ঠিক আছে? মাল্টিপ্লাই করে দিয়েছি, ব্যাস, সামথিং, এটাই, আর কিছু না। আর এখানে হচ্ছে জাস্ট এটা একটা নিয়েছিলাম, আর এটার উপর একটা প্যাটার্ন দিয়েছিলাম। প্যাটার্নটা আমি আরেকদিন আপনাদেরকে দেখাই দিব, প্যাটার্ন কিভাবে নিতে হয়। তো জাস্ট আপনার এটা নিয়ে এসে জাস্ট এটার উপর আমি এটা কি নিয়েছি, এটা টেক্সট নিয়েছি ক্রিয়েটিভ, ঠিক আছে? এটার উপর আমরা কি হয়ে গিয়েছে, আমার টোটালি একটা ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এই একটা ডিজাইন দেখিয়েছিলাম, আর ওদেরকে একটা এই ডিজাইন তৈরি করেছিলাম। এটাতে আমি কি করেছি দেখেন, এটাতে কিচ্ছু করিনি, জাস্ট এখানে একটা জাস্ট ইলিপস টুল বা একটা বৃত্ত নিয়েছি, বৃত্ত নিয়েছি, আর নিচে হচ্ছে আমার দুটো রেক্টেঙ্গেল ছিল, ঠিক আছে? এই যে রেক্টেঙ্গেল গুলো, ঠিক আছে? এই যে রেক্টেঙ্গেল নিয়েছিলাম, তার উপরে একটা ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিয়েছি, এটা লজিটেক নাম দিয়েছিলাম, ওই যে লজিটেকের লোগোটা আছে, স্টপ আইডি ব্লা 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 ব্লা, ঠিক আছে? এইভাবে করে জাস্ট আমরা একটা তৈরি করে নিয়েছিলাম, ঠিক আছে? এতগুলো এখন আমার দেখানোর পক্ষে পসিবল হচ্ছে না। সো জাস্ট আপনারা একটু দেখে নিয়েন, আর আমার সময় নেই, আপনাদেরকে ছেড়ে দিতে হবে। সো দিস ইজ দ্য থিং। আমরা হচ্ছে আজকে কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে মুকআপ কিভাবে ডিজাইন করতে হয়, আর কিভাবে এটা আইডি কার্ড ডিজাইন করতে হয়। আপনারা এখন আরো সুন্দর সুন্দর ডিজাইন কোড দেখাবেন, ঠিক আছে? আপনাদের 5টা হচ্ছে আইডি কার্ড ডিজাইন করবেন। আর কালকে তো আমরা দেখছি, কালকে তো আমাদের পরপরই আমাদের ক্লাস আছে, তার এটা একটা গুড থিং, আমরা একটা পরপর ক্লাস একটা পেয়ে যাচ্ছি। তো আমরা এই ক্লাসে আমরা হচ্ছে আইডি কার্ডটা নিয়েও একটু ঘষা মাজা করবো, মোকআপ নিয়েও একটা কাজ কাজ করব, সাথে হচ্ছে ফ্লাইয়ার ডিজাইনটা একটু শিখবো। কারণ মোকআপ তো আমরা এখন প্রতিটা ক্লাসে আমার মোকআপ থাকবে, ঠিক আছে? সো হচ্ছে আমরা কালকে ফ্লাইয়ার ডিজাইন শিখবো, ফ্লাইয়ার ডিজাইন বানানটা ভুল আছে, আচ্ছা ঠিক আছে, ফ্লাইয়ার শিখবো কালকে। আর হচ্ছে মোকআপ, ঠিক আছে? আর এগুলা জিনিসগুলো আমি আরেকবার রিভিউ দিয়ে দিব, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত আপনাদের ক্লাস। আর কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে একটু কাইন্ডলি আমাকে একটু নক দেন, বলেন কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত বুঝতে। ওরে বাবা, অনেকগুলো মেসেজ আছে, করেছি অনেকবার, সত্যি জটিল লাগছে। আচ্ছা স্যার, পিএনজি মুখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট যে একজন বলেছেন, তাজরিয়ান রহমান বলেছেন যে স্যার, কান্ট উই সেভ ইট অ্যাজ এ পিএনজি অর জেপিজি ফাইল এন্ড দেন ইউজ ইট ইন মোকআপ ইনস্টেড অফ দ্য কপি পেস্টিং এন্ড এরর্স? হ্যাঁ, ইউ ক্যান অলওয়েজ, আপনি এটা করতে পারেন, বাট কথা হচ্ছে কি, মানে তখন হচ্ছে কি ইমেজটা ফেটে যায়। এখানে ডাইরেক্টলি আপনি প্রোভাইড করছেন, এই জন্য একদম কোয়ালিটিটা একদম টোটালি মেইনটেইন থাকে, ঠিক আছে? ওটা হলে আর ভালো হয়। বাট যখন হচ্ছে আমরা ইলিস্ট্রেটর থেকে করব, তখন ওটার জন্য আলাদা একটা ওয়ে আছে। বিট ডিফিকাল্ট, হ্যাঁ, একটু একটু ডিফিকাল্ট। অসাম, ঠিক আছে, ডিফিকাল্ট 9:40 ক্লাস, আচ্ছা ঠিক আছে, খুব ডিফিকাল্ট। হ্যাঁ, পেরে যাবেন, সমস্যা নেই, আস্তে আস্তে জিনিস, কারণ হচ্ছে যারা হচ্ছে আজকে প্রথম মোকআপ শিখলেন তাদের কাছে একটু একটু জটিল হবে, ঠিক আছে? আমরা এখন তো প্রতিনিয়ত এখন থেকে যতগুলো ক্লাস হবে প্রতিটাই আমি কিন্তু মোকআপের উপর ক্লাস করব, ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং, ঠিক আছে? একটু টাফ এর কিছু নেই, খুবই ইজি একটা জিনিস। আপনার জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্টের ধারণাটা যখনই আপনি নিতে পারবেন, তখনই অটোমেটিক্যালি জিনিসটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, আপনার নেক্সট ক্লাস কয়টা দিকে একটু কাইন্ডলি বলবেন? ডকুমেন্ট সেটআপটা হলো ওই যে আমরা সাইজ কত, আমরা প্রথমে দেখেছিলাম না যে আইডি কার্ডের সাইজটা কত, সেটা হচ্ছে
আচ্ছা, তানজিল জান্নাতটাকে একজন ছোট্ট একটা স্টুডেন্ট দেখছি ক্লাস করছে। আচ্ছা, ওকে, ওকে, দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য থিং। আচ্ছা না, আচ্ছা, ওকে। এখন আহ, আপনারা এই যে দেখেন প্রতিটা কিন্তু যখনই কোনো কিছু একটা ডকুমেন্টেড হয় তখন দেখেন সবগুলো কিন্তু মোকআপের উপরে দেওয়া হয়, ঠিক আছে? কোনো দেখেন কোনো কিছু দেখেন এই যে এখন পর্যন্ত যতগুলো আছে সব মোকআপের উপরে ইউজ করা হয়, ঠিক আছে? এগুলো কিন্তু মোকআপ ইউজ করে দেন হচ্ছে কাজগুলো করা হয়। ওকে, সো এটা হলো আমার ক্লাস, ঠিক আছে? সো আর প্যাটার্নটা আপনাদেরকে দেখাই দিতে পারি এখন এই সময় আমরা একটু প্যাটার্নটা এই ফাঁকে প্যাটার্নটা একটু দেখে ফেলি। প্যাটার্নটা কি, ঠিক আছে? নো, দরকার নেই। আহ, এইগুলো সেফ রাখতে পারি, আমরা এটাকে সেভ করে ফেলি। তো দরকার নেই টার্মস এন্ড কন্ডিশনস, তাই না? হচ্ছে ঠিক আছে। মানে আপনি ওই যে একজন বলেছিলেন তাজরিয়ান যেটা বললেন সেটা হলো যে যদি আপনি সেভ ইমেজ করে করেন, লাইক মনে করেন আপনি এখানে জাস্ট সেভ এস দিলেন বা সেভ এস কপি বা এক্সপোর্ট করে দিয়ে যদি করেন, ঠিক আছে, তাহলে আপনার একদম একুরেট ভাবে থেকে যায়, ঠিক আছে? কিন্তু হচ্ছে কি সাইজটাতে আপনার মনে করেন যে ইমেজের কোয়ালিটিটা ডিপেন্ড করে, তখন কোয়ালিটিটা একটু ডাউন হয়ে যায়, ডাউনগ্রেডেড হয়ে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটাকে মানে ইউজ করতে বলি না। আদারওয়াইজ ইউ ক্যান অলওয়েজ প্রোভাইড করতে পারেন, ঠিক আছে? আমি সেভ করলাম। এখন তাহলে যদি আমি এটা ফ্রি কার্ড হোল্ডারে যদি চলে আসি, আমাকে যে একটা কষ্ট করতে হলো সেটা আমাকে করতে হবে না, বাট কোয়ালিটিটা একটু ডাউন হয়ে যায়, ঠিক আছে? আপনি যখন জুম করতে যাবেন তখন হচ্ছে যেমন আমি এখন যদি এটাকে জাস্ট ওপেন করে এই যে ফাইলটা দিতে যাই, এখন আমার যে ওই যে পার্শ্ববর্তী যে জিনিসগুলো আছে সেগুলো আমার থাকে না, ঠিক আছে? এই জিনিসগুলো আমার এখন সমস্যা হবে না, কারণ আমাকে ওই মানে কাটাকাটি বা এই ধরনের কোনো কিছু জিনিস করতে হবে না। বাট কিন্তু কথা হচ্ছে কি ওই যে কোয়ালিটিটা ডাউন হয়ে যায়, ঠিক আছে? কোয়ালিটি একটু ডাউন হয়ে যায়, হয়তো বা এখানে শো করছে না, বাট অন্যগুলোর ক্ষেত্রে কোয়ালিটি একটু ডাউন হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা ওইটা চেষ্টা করবেন এটাকে না করার, আদারওয়াইজ এটা করলে কোনো সমস্যা নেই। এই, ঠিক আছে? সো দিস ইজ আ থিং। এখন আমরা যেটা হচ্ছে প্যাটার্ন যেটা বলছি সেটা হচ্ছে প্যাটার্নটা যদি হয় এটাকে কেটে দিলাম। ওকে, দিস ইজ দ্য থিং। এখানে আমরা ডিজাইনে চলে যাচ্ছি, এইটাকে আমি অফ করে দিলাম। প্যাটার্নটা কি এই যে ডিজাইন এলিমেন্ট গুলোতে আছে না, এখানে আমি প্যাটার্ন দিতে পারি, ঠিক আছে? প্যাটার্ন দিতে পারি এখানে এই যে এফএক্স এ যাব, সরি এফএক্স এ না, এই যে এখানে যাব, এখানে গিয়ে দেখেন প্যাটার্ন আছে, প্যাটার্নতে ক্লিক করছি, দেখেন ওরে বাবা, ডাইরেক্টলি ওখানে যাবে না, আমি প্যাটার্ন ওভারলে কই গেল, এখানে আমার প্যাটার্নটা উপরে চলে যাচ্ছে, এখানে কোথায় এই যে প্যাটার্ন ওভারলে আছে, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো প্যাটার্ন দেওয়া যায়, ঠিক আছে? এখানে প্যাটার্ন অনেকগুলো আছে, ডিফল্ট ভাবে আমরা থাকে যে ট্রি, এই যেগুলো দেওয়া থাকে, ঠিক আছে? আপনার এটা দেওয়া থাকে, আমার এটা কি ব্লেন্ডিং মোড কি দেওয়া আছে, মাল্টিপ্লাই, এটা যদি নর্মাল থাকতো তো জাস্ট ওই কালারটা শো করতো, ঠিক আছে? এখানে আমার প্যাটার্ন ডাউনলোড করা যায়, আমি এখানে অনেকগুলো প্যাটার্ন ডাউনলোড করেছি, এই যে জিওমেট্রিক প্যাটার্ন দেওয়া আছে, এই যে এখানে যেটা আমি ইউজ করেছিলাম, ঠিক আছে? এই জিনিসগুলো ডাউনলোড করা যায়, আমরা যে ব্রাশ যেভাবে করেছিলাম না ঠিক সেম ভাবে প্যাটার্ন ভাবে করা যায়। এটাকে আমি মাল্টিপ্লাই যদি করে দিই, দেখেন ওই যেই কালারটা দিয়েছি ওই কালারটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। এখন আমরা এখানে করি যে এফএক্স এ যাব, প্যাটার্ন ওভারলে যাব, ওভারলেতে গিয়ে আমরা যেই প্যাটার্নটা সিলেক্ট করব সেটা জাস্ট ওভারলে হয়ে যাবে। এখন আপনি জাস্ট সুন্দর করে এটাকে আপনি স্কেল করতে পারবেন আবার ছোট করতে পারবেন, ঠিক আছে? দিয়ে দিলাম, ওকে, ডান, ঠিক আছে? আমরা ব্রাশ যেভাবে করেছিলাম মনে আছে, আমরা হচ্ছে সাপোজ যদি এখানে সার্চ করি প্যাটার্ন ইন ফটোশপ, ডাউনলোড, এই যে এখানে ব্রাশে জিতেই আপনি অনেকগুলো প্যাটার্ন পেয়ে যাবেন।
ঠিক আছে, এই যে দেখেন হ্যান্ড ব্রাউন ব্যাট প্যাটার্ন, সব এগুলো কিন্তু প্যাটার্ন আছে। যেমন এই যে এটা আছে, এগুলো আছে, এগুলো কিন্তু সবগুলো প্যাটার্ন। ঠিক আছে, আপনি সাপোজ আমি যদি এইটাই যদি নেই, স্ট্রাইপ প্যাটার্ন আছে, বিভিন্ন কিছু আছে, আমি স্ট্রাইপটা নিই, হ্যাঁ এটা না নিই, স্ট্রাইপটা নিলাম, স্ট্রাইপ প্যাটার্ন। ঠিক আছে, এখানে জাস্ট ডাউনলোড করব, অটোমেটিক্যালি ডাউনলোড আমার শুরু হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমার ডাউনলোড হয়ে গেল বাবা। এটাকে আমরা কি করব, আনজিপ করে নিব, স্ট্রাইক টু, আমার চলে আসলো। ঠিক আছে, এখন আমরা এটাকে নিয়ে নিচ্ছি, কিভাবে নিব, এই যে প্যাটার্ন ওভারলেতে ক্লিক করলাম। ঠিক আছে, ওভারলেতে ক্লিক করে এই যে এখানে চিহ্নটা আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে আছে জাস্ট ইম্পোর্ট প্যাটার্ন। ঠিক আছে, এখন কিছুক্ষণ আগে আমরা যেটা ডাউনলোড করেছিলাম কই গেল, এই যে স্ট্রাইপ। ঠিক আছে, এখানে জাস্ট দেখেন এটার প্যাট, ইয়াটা কি, এক্সটেনশনটা কি, প্যাট। ঠিক আছে, জাস্ট নিয়ে নিলাম, দেখেন নিচে একটা, দেখেন পিন্টারেস্ট ফ্রেন্ডলি স্ট্রাইপ। ঠিক আছে, আপনার স্ট্রাইপ চলে এসছে। ঠিক আছে, দেখেন স্ট্রাইপ চলে এসছে। এখন আপনি এটাকে স্কেল করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, মাল্টিপ্লাই করা আছে, এটাকে নর্মাল করতে পারবেন। ঠিক আছে, আপনি যেটা ইচ্ছা। ঠিক আছে, নর্মাল, আর এটা যদি মাল্টিপ্লাই করে দেন তাহলে ওটার সাথে মিক্স হয়ে যাবে কালারটার সাথে। ঠিক আছে, তো দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য থিং। আরো ছোট করতে পারেন। এখন আপনি যেটা আপনার ইচ্ছা সেটা আপনি জাস্ট দিয়ে, যেটা দিবেন জাস্ট সেটা অনুযায়ী আপনার এডজাস্ট হয়ে যাবে। দেখেন পুরো ডিজাইনটাই, ডিজাইনের মোডটাই চেঞ্জ হয়ে যাবে, এইটুকুই আর কিচ্ছু না। দেখেন এখানে যদি আমি চলে যাই, এখন দেখেন ডিজাইনের মোডটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, একটা পুরো কালার প্যালেটটা চেঞ্জ হয়েছে, খুব সুন্দর একটা, মানে একটা জাস্ট ফিল দিচ্ছে। ওকে, তো দিস ইজ দ্য থিং। আপনারা হচ্ছে আপনাদেরকে একটু 10 মিনিট ব্রেক দেওয়া উচিত, কারণ আপনারা টানা ক্লাস করছেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখছি। আজকে তাহলে হোমওয়ার্ক দিব না। আচ্ছা, আপনার ট্রাই করেন। ঠিক আছে, আজকে হোমওয়ার্ক নেই, আপনার নেক্সট ক্লাসে হচ্ছে হোমওয়ার্ক দিতে হবে। বাট আপনাদেরকে তো আইডি কার্ডের একটা মানে হোমওয়ার্ক তো দিতেই হবে। সো আই থিংক আপনার প্র্যাকটিস করা উচিত। আপনারা, আমি দিয়ে রাখছি, আপনারা হচ্ছে, আচ্ছা দুইটা করেন, দুইটা ডিজাইন করে আমাদেরকে দেখান, তাহলে আশা করি আমরা বুঝতে পারবো আপনারা মুকআপটা বুঝতে পারছেন কিনা। কারণ আমার কাছে মুকআপটা ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনার মুকআপটা বুঝতে পারলে অটোমেটিক ডিজাইন করা খুব ইজি। 2 দিন পরে আপনাদের ডিজাইনটাকে এত ইজি মনে হবে, ছোট মনে হবে। ঠিক আছে, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ওকে স্যাররা, আপনারা কাজ করতে থাকেন হোমওয়ার্কটা, আইডি কার্ডের ডিজাইনে তাহলে দুইটা থাকলো। ঠিক আছে, চলেন আমরা হোমওয়ার্কের ইয়াতে চলে যাই। আচ্ছা, ডোন্ট এক্সিট। ওকে, আমরা হচ্ছে হোমওয়ার্কে চলে যাই। এখানে হচ্ছে আপনাদের জন্য একটা ফাইল খুলে ফেলি। আজকে হচ্ছে কত নম্বর ক্লাস, ক্লাস 14 আই থিঙ্ক, না 11, 11 না 12, 12 মনে হয়। ঠিক আছে, 12 প্লাস আপনাদের হচ্ছে ব্যাচ হচ্ছে 55 × 59। ওকে, চলে গেলাম। আপনাদের হচ্ছে আইডি কার্ড হোমওয়ার্ক হচ্ছে, হোম ওয়ার্ক হচ্ছে আইডি কার্ড ডিজাইন করবেন হচ্ছে তিনটা, আচ্ছা দুইটা, ইউজিং মোকআপ। ঠিক আছে, দিস ইজ দ্য হোমওয়ার্ক। ঠিক আছে, ওকে, তো হোমওয়ার্ক এটাই করেন। আর তো সবাই কাজ করেন, আমরা আস্তে আস্তে সব ঠিক করে নিব। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।